প্রথম লাইনে আমি কি লিখছি এটা তো আপনারা বুঝতে পারতেছেন, এটা তো খুবই পরিচিত, সেই 110 111 থেকে জেনে আসছেন, তাই তো? আচ্ছা, এখন আমাকে কেউ বলতে পারেন যে আমি যখন এই লাইনটা লিখবো, এই লাইনটা লেখার সাথে সাথে আমার এই এআর এর জন্য বা এর জন্য মেমোরিতে কতটুকু জায়গা অ্যালোকেট হবে? 10টা নেন। মেমোরিতে কতটুকু জায়গা অ্যালোকেট হবে? 10টা এলিমেন্টের জন্য জায়গা অ্যালোকেট হবে, এটা আমরা জানি শিওর, তাই না? এটা মানে কি? আমাকে নিশ্চয় এখন অ্যারে বোঝাতে হবে না আপনাদেরকে, অ্যারে অলরেডি আপনারা জানেন, ঠিক আছে? সো এই একটা লাইন কিন্তু অনেক কিছু ডিনোট করে, এটুকু তো শিওর। সো এই একটা লাইনের মানে হচ্ছে কি, আমার এআর নামে একটা অ্যারে আছে, কিন্তু এআর মানে কি আসলে মেমোরিতে কি থাকবে? একটা অ্যাড্রেস, তাই না? হ্যাঁ, সেটা ঢাকা হতে পারে, মহাখালী হতে পারে। তো আমার আসলে মেমোরিতে ধরেন ঢাকা নামে একটা জায়গা আছে। আচ্ছা, ঢাকা জায়গার মধ্যে আমার আসলে কয়টা এলিমেন্ট তৈরি হবে টোটাল? 10টা। এবং এটা লোয়েস্ট ইন্ডেক্স কত হবে? যেহেতু যখন মেমোরিতে অ্যারে তৈরি হবে, মেমোরি কিন্তু সার্কুলার অ্যারে নামে কাউকে চেনে না, এটা তো আপনারা জানেন নিশ্চয়ই, তাই না? সার্কুলার অ্যারে কিন্তু জাস্ট ডেভেলপারের পার্সপেক্টিভে তৈরি করা একটা অ্যারে। কিন্তু মেমোরিতে যে আমরা যখনই কোনো অ্যারে ক্রিয়েট করি না কেন, সেটা কিন্তু স্টার্টিং ফ্রম অলওয়েজ 0 ইন্ডেক্স। তার মানে আমার এরকম 0 থেকে শুরু করে করে লাস্ট ইন্ডেক্স কত হবে বলেন তো? 9 না 10? 9 হবে। আমি যখন এটা পুরো ডিক্লেয়ার করব, মানে এটা হচ্ছে আমার সেই এ আর অ্যারেটা। আচ্ছা, এখন এই যে শুরুতে সবগুলো ভ্যালু আসলে কি থাকবে? ডিফল্ট ভ্যালু থাকবে, এবং ডিফল্ট ভ্যালু কি আছে? 0 থাকবে, বিকজ আমি ইন্টিজার ডিক্লেয়ার করছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, তার মানে মেমোরিতে তো একটা জায়গা দখল করছে, এটা ডিক্লেয়ার করার সাথে সাথে, একটা লাইন ডিক্লেয়ার করার সাথে সাথে মেমোরিতে সে একটা জায়গা দখল করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে মেমোরিতে কতটুকু জায়গা দখল করছে, মানে কত গিগাবাইট আর মেগাবাইট, কতটুকু সে জায়গা দখল করছে? কি মনে হচ্ছে আপনাদের? 40 বাইটস মেবি। 40 বাইটস হবে। আচ্ছা, যেখানে আমরা ধরে নিছি কি আসলে যে একটা সিঙ্গেল ইন্টিজারের জন্য আমার জায়গা নেবে কতটুকু? 4 বাইটস। 4 বাইট, তাই না? তাহলে 4 বাইট যদি জায়গা নেয়, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে যে 4 বাইট করে এখানে নিবে 40 বাইট। এখন আমি আপনাদেরকে একটা সিনারিওর কথা বলছিলাম, এটুকু আমরা বুঝে গেছি কিন্তু যে আমার এআর নামে যে আমি অ্যারেটা তৈরি করছি, যার আসলে অ্যাড্রেস ঢাকায় তৈরি হয়েছে, তার জন্য এখন মেমোরিতে আমার জায়গা লাগবে কত? 40 বাইটের মতো জায়গা লাগবে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে ফর এক্সাম্পল আপনার পিসির মেমোরি যে স্পেস আছে, মানে জায়গা যতটুকু আছে, ওখানে অনেক জায়গা আছে, ধরেন গিগাবাইট লেভেলের জায়গা আছে। গিগাবাইট লেভেলের জায়গা থাকলেও আপনি অনেক অনেক অ্যাপ্লিকেশন অলরেডি ইনস্টল করে ফেলছেন, ফলাফল স্বরূপ দেখা গেছে যে আপনার অলরেডি 100 বাইটের মতো জায়গা ফাঁকা আছে, ঠিক আছে? পয়েন্টটা খেয়াল করেন, আপনার পিসিতে এখন জায়গা ফাঁকা আছে কত? 100 বাইট। এই যে 100 বাইট জায়গাটা ফাঁকা আছে, তার প্রবলেমটা হচ্ছে কি, ধরেন এই পুরাটা হচ্ছে আপনার মেমোরি, পুরা মেমোরির মধ্যে ধরেন এখানে একটু ফাঁকা আছে, ধরেন এগুলো ফাঁকা আর বাকিগুলো ফুল। আবার ধরেন মেমোরির এই জায়গাটা একটু ফাঁকা আছে, এই জায়গাগুলো ফাঁকা, আর বাকিগুলো আমি ধরে নিলাম এগুলো হচ্ছে সব ফুল, ঠিক আছে? আচ্ছা, এরকম ধরেন আরেকটা জায়গায় ফাঁকা আছে, এরকম আরেকটা জায়গায় ফাঁকা আছে, ধরেন এখানে ফাঁকা আছে হচ্ছে 30, এখানে ফাঁকা আছে ধরেন 35, আর এখানে ফাঁকা আছে ধরেন 35, কন্টিনিউয়াস, ঠিক আছে? মেমোরি স্পেসের ম্যাপিংটা বোঝা কিন্তু খুব জরুরি, যেটা আসলে 110 বা 111 থেকে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে আসার কথা। আপনারা কি মোটামুটি সিনারিওটা বুঝতে পারছেন? ঠিক আছে, সিনারিওটা হচ্ছে এখন এইটা। সো আমার আসলে কত? 35 35 70 আর 30, মানে আমার মেমোরিতে আসলে এখনো পর্যন্ত স্পেস ফাঁকা আছে কত? 100 বাইটের মতো জায়গা ফাঁকা আছে। এটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি এই লাইনটা লিখলাম, আমাকে বলেন যে এই লাইনটা আমি যদি এখন লিখি, তাহলে কম্পাইলার কি আমাকে এই লাইনটা কম্পাইল করতে দিবে? কম্পাইল করার কথা, কারণ এখানে আবার কম্পাইলার রানের ব্যাপার আছে। আমি কোশ্চেন করলাম যে এই কোডটা আমি রান করাতে যাচ্ছি, এখন আমার কি এই কোডটা রান করতে দিবে কি দিবে না, কি মনে হচ্ছে? দিবে না। লিংক বোঝার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। দিবে কি দিবে না? দিবে না।
দিবে না। কেন দিবে না? এক জায়গায় 40 বাইট জায়গা নাই এখানে, মানে হ্যাঁ, হাইয়েস্ট 35 বাইট আছে। হাইয়েস্ট 35 বাইটস, কারণ অ্যারের একটা খুব ভালো প্রপার্টি, খুব ভালো মানে কি, খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা কি? কন্টিনিউয়াস মেমোরি থাকতে হবে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, এটা কিন্তু বোঝা খুব জরুরি। এখন এই সিনারিওতে আমার আসলে টার্গেট কি? আমি জাস্ট 10টা এলিমেন্ট রাখতে চাচ্ছি আমার মেমোরিতে, কিন্তু আমি কোথায় গিয়ে আটকাই গেছি? আমরা প্রথম যে টাইপ অফ ডাটা স্ট্রাকচারটা তৈরি করছিলাম, কারণ অ্যারে ডাটা স্ট্রাকচার তো আপনাদের মতো কেউই তৈরি করছে, সো প্রথম অ্যারে ডাটা স্ট্রাকচার যে তৈরি করছিল সে এই মানে অ্যারে ডাটা স্ট্রাকচারের ডেফিনেশন বা সংজ্ঞাটা এমন ভাবে দিছে যে নাম্বার 1 সেম টাইপ অফ ডাটা থাকতে হবে, তাই না? যেমন আমি যদি এটা ইন্টিজার ডিক্লেয়ার করি, আমি কি এর মাঝখানে আসলে আমি যে এই জায়গা দিছিলাম এখানে, তখন কি আমি কোনো ডাবল টাইপ বা অন্য কোনো টাইপ দিতে পারবো? পারবো না, তাই না? আচ্ছা, কিন্তু হ্যাঁ, আমি যদি এটাকে অবজেক্ট ডিক্লেয়ার করতাম তাইলে আলাদা হিসাব। এটা তো অলরেডি আমরা জানি, অবজেক্টের অ্যারে ডেফিনেটলি আমরা সবাই ডিক্লেয়ার করা শিখছি এখন পর্যন্ত, তাই না? আচ্ছা, ধরে নিচ্ছি আপনারা সবাই অবজেক্টের অ্যারে ডিক্লেয়ার করতে পারেন। এখন আমি যেটা বলতে যাচ্ছি যে আমার সিনারিওটা কি দাঁড়াইলো, যে আমার মেমোরিতে 100 জিবি ডাটা, 100 বাইট ডাটা আছে, আমার মাত্র 40 বাইট ডাটা লাগবে আমার একটা অ্যারে ক্রিয়েট করার জন্য, কারণ আমি 10টা এলিমেন্টকে রাখতে চাচ্ছি। ফর এক্সাম্পল 10 টাইপের আমি চকলেট রাখতে চাচ্ছি, ঠিক আছে? বা 10 তো একটু বড় হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমি আসবো। মনে করেন ডিফারেন্ট টাইপ অফ 10টা আলাদা আলাদা টাইপ অফ চকলেট এলিমেন্ট আমরা এখন মেমোরিতে রাখবো। এখন চকলেট এলিমেন্ট কি কি হতে পারে? ধরেন স্নিকার্স হতে পারে, সেটা আপনার কিটক্যাট হতে পারে, সেটা এরকম করে, আমি আদৌ এত চকলেটের নাম জানি না, এরকম করে ধরেন 10টার মতো চকলেট আছে, এবং প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ আমি চকলেট স্টোর করতে চাচ্ছি আমার অ্যারেতে। আচ্ছা, তখন কি আমি ইন্টিজার ডিক্লেয়ার করতে পারবো? পারবো কি পারবো না? আচ্ছা, এটা কি রেকর্ড হচ্ছে নাকি দেখি। তখন কি আমরা ডিক্লেয়ার করতে পারবো? পারবো না। তখন আমাকে আসলে কি টাইপ ডিক্লেয়ার করতে হবে বলেন তো? হচ্ছে অবজেক্ট টাইপ। অবজেক্ট টাইপ, অথবা আমি আরেক টাইপও ডিক্লেয়ার করতে পারি, বলেন তো সেটা কি? যেহেতু আমি চকলেট নাম রাখতে যাচ্ছি, স্ট্রিং টাইপ। ভেরি গুড, তাহলে আমরা কিন্তু চাইলে স্ট্রিং টাইপও রাখতে পারবো। আচ্ছা, এখন আমি ওই সিস্টেমটা ভুলে যাই। সো আমি যদি এখন অবজেক্ট টাইপ ডিক্লেয়ার করি, তাহলে আমার আসলে এই কোডে শুধুমাত্র কি চেঞ্জ করতে হবে বলেন তো? এই ইন্টিজারের জায়গায় আসলে কি লিখতে হবে? অবজেক্ট। অবজেক্ট। এই ইন্টিজারের জায়গায় আসলে আমাকে কি লিখতে হবে? অবজেক্ট। এবং আমার শুধু একটা সিঙ্গেল লাইনেই কিন্তু হয়ে যাচ্ছে ধরেন। আচ্ছা, আর অবজেক্ট টাইপ নিলে একটা সুবিধা হচ্ছে কি, যে আপনার হয়তো বা সে শুরুতে ডাটা নিবে না, মানে ফিক্সড জায়গা নিবে না, ডাটা টাইপের উপর সে ভ্যারি করে আসলে চিন্তা করবে, কিন্তু আলটিমেটলি আমি যখন এটাকে কম্পাইল করে কোনো কিছু রাখতে যাব, এবং ওখানে যদি স্ট্রিং টাইপ হয়, বা আমি যদি অবজেক্ট মানে ইন্টিজার টাইপ রাখতে চাই, তখন কিন্তু সে এটাকে আর আমাকে তৈরি করতে দিবে না। আচ্ছা, এখন আমার নেক্সট কোশ্চেনটা কি, যে এরকম একটা সিনারিও তৈরি হলো যে হ্যাঁ, আমার এখন 35 না, এখানে ধরেন অল্প অল্প এরকম 4টা জায়গা আছে, 20 করে জায়গা। সো তখন আমি চিন্তা করব কি, যে মানে অ্যারের সুবিধা আছে খুবই ভালো, যে কন্টিনিউয়াস ডাটা, কন্টিনিউয়াস মেমোরি থাকে। এটার জন্য একটা খুব বড় সুবিধাটা কি সেটা আমাকে বলতে পারবেন? একটু আগে মনে হয় আমাকে চ্যাটে একজন অ্যান্সারও দিছিলেন, যে সব থেকে বড় সুবিধাটা কি? র্যান্ডমলি অ্যাক্সেস করা যায়, ঠিক আছে? এবং এটার মানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমি যখন অ্যারে ক্লাস করাই ধরেন 110 বা অন্যদেরকে, তখন আমি কিন্তু ওদেরকে বারবার বলি যে ধরেন আমি 1000 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, কিন্তু আমি যদি 1000 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ারও করি, আমি কিন্তু চাইলেই দিতে পারি সরাসরি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন এআর অফ 998, তাই না? এটা কি পসিবল কি পসিবল না? আমি যদি বলি আমার 900 ইন্ডেক্সের অ্যারেটার ভ্যালু প্রিন্ট করেন, তার জন্য কি আমার 0 থেকে লুপ চালায় চালায় 900তম ঘরে যাওয়ার কোনো প্রয়োজন হয়? না ম্যাম। এটা কিন্তু অ্যারে সব থেকে বড় সুবিধা। আর এই যে সুবিধাটা পাচ্ছেন, এটা কিন্তু এমনি এমনি পাচ্ছেন না, এই যে মেমোরিতে কন্টিনিউয়াসলি আসে বলেই কিন্তু পাচ্ছেন। মেমোরিতে যদি সে কন্টিনিউয়াসলি না থাকতো, তাহলে কিন্তু আপনি কখনোই এটা পেতেন না। তো এটা হচ্ছে অ্যারের একটা খুব বড় ধরনের সুবিধা। আচ্ছা, আমি সম্ভবত আমার 110 স্টুডেন্টের বা দেখায়ও দেই যে কিভাবে আসলে এটা অ্যাক্সেস করে, এই যে র্যান্ডম অ্যাক্সেস। যেমন আপনারা অর্ডারের সাথে কি কেউ পরিচিত? অর্ডার অফ এন, এই টার্মটার সাথে কি কেউ পরিচিত?
মানে কেউ কখনো দেখছেন যে অর্ডার অফ এন বা অর্ডার অফ ওয়ান কোড করার সময়? No, ma'am. কিন্তু ডাটা স্ট্রাকচার জানার জন্য এই জিনিসটা জানা খুব প্রয়োজন আসলে, যে অর্ডার মানে আপনার টাইমিং, মানে কোডের ইফিসিয়েন্সির ক্ষেত্রে চিন্তা করা হয় যে আমার অর্ডার যত কম হবে আমার কোড তত ইফিসিয়েন্ট হবে, আমার অর্ডার যত বেশি হবে আমার কোডের ইফিসিয়েন্সি তত কম হবে। যেমন আমরা যখন সর্টিং এর কোড করব, মানে সর্টিং দেখবেন ইনশাআল্লাহ, বাইনারি সার্চ দেখবেন, লিনিয়ার সার্চ দেখবেন, এদের মধ্যে যখন কম্পারিজন দেখবেন তখন আপনাদের এটা বোঝা লাগবে যে কেন আমরা বাইনারি সার্চ থেকে মানে লিনিয়ার সার্চ থেকে বাইনারি সার্চে যাব। ঠিক আছে, এই জিনিসগুলো তখন আপনারা আস্তে আস্তে হয়তো বা বুঝবেন। আচ্ছা, আমি অর্ডারে এখন আসতেছি না, অর্ডার আমি যখন এই লিঙ্ক লিস্টে কোড লিখবো তখনই আপনারা আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন অর্ডারটা কি জিনিস। এখন আমরা ওই সিনারিওতে আসি, সেটা হচ্ছে যে এখন আমরা কি করতে যাচ্ছি, যে আমার আসলে এমন কিছু দরকার আছে যে আমার মেমোরিতে 100 বাইট জায়গা ফাঁকা আছে, সেটা হইতে পারে 10 করে এক এক জায়গায় এক একটা, কিন্তু আমার লাগবে মাত্র 40 বাইট জায়গা, তার মানে আমি মেমোরি থেকে চাইলেই ওই জায়গাটাকে ইউজ করতে পারবো। এখন আমাকে ওই জায়গাটুকু ইউজ করার জন্য একটা নতুন টাইপ অফ ডাটা স্ট্রাকচার এখন আমাকে বানাইতে হবে বা তৈরি করতে হবে। আর এই জিনিসটা যখন চিন্তা করা দরকার তখনই ওরা একটা নতুন টাইপ অফ কনসেপ্ট নিয়ে আসছে যার নাম হচ্ছে লিঙ্ক লিস্ট। যেমন এর আরেকটা প্রবলেম আছে, সেটা কি, সেটা হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা খুব বেশি পেইন খাইছেন যেটা মেইনলি, সেটা হচ্ছে যে ইনসারশন ডিলিশনে, এর ক্ষেত্রে ইনসারশন বা ডিলিশনের ক্ষেত্রে অবশ্যই শিফটিং এ যেতে হয়, তাই না? একটা জায়গা সরানোর জন্য আমাকে বাকি সবাইকে ডিস্টার্ব করে যে ভাই তোমরা সরো, আমি এখন মাঝখানে এসে ইনসার্ট হব। কিংবা ডিলিট হলেও কি করতে হবে, একটা জায়গা ফাঁকা হয়েছে সেই জায়গাটা পূরণ করার জন্য সবাইকে আবার মুভ করতে হয়, তাই না? সবসময় একটা শিফটিং অপারেশন কিন্তু আপনাদের ইউজ করতে হয়। কিন্তু আমার যদি এরকম হতো যে না ফাইন, আমি একটা লিস্ট বানাবো, মাঝখানে যদি কেউ আসবে দুজন আস্তে করে সরে গিয়ে মাঝখানে আমি দিয়ে দিব, সো তখন কিন্তু আপনার আর মানে ব্যাপারটা এরকম যে আমি মাঝখানে ইনসার্ট হব বলে অন্য কোনো স্টুডেন্টের যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। তো এই ধরনের অনেক কিছু চিন্তা ভাবনা করে তখন তারা চিন্তা করলো কি, যে নতুন কোনো ডাটা স্ট্রাকচার বের করা যায় কিনা, যেটা নাম দিছে তারা আসলে লিঙ্ক লিস্ট। আচ্ছা, তো লিঙ্ক লিস্টের কনসেপ্ট আসলে কি? তো এক্সাম্পল হিসেবে আমি যেটা বললাম যে ধরেন আপনার কাছে অনেকগুলো ড্রয়ার আছে, ধরেন আপনার বাসায় আপনি খুবই গুছালো টাইপের একটা মানুষ, অথবা হতে পারে আপনি খুব অগোছালো টাইপের মানুষ, ধরেন আপনার কাছে এরকম 4টা ড্রয়ার আছে। আচ্ছা, আমি 3টা ড্রয়ারই আঁকতেছি। আচ্ছা, 3টা ড্রয়ারই কি আপনারা দেখতে পাচ্ছেন? তো আমি এই 3টার নাম দিলাম ড্রয়ার 1, নিচে লেখা কি দেখা যাচ্ছে? D1 যে লিখলাম, নিচের লেখাটা দেখা যাচ্ছে না। এখন এখন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, যাচ্ছে। আচ্ছা, এটা ধরেন ড্রয়ার 2 আর এটা হচ্ছে আমার ড্রয়ার 3। আচ্ছা, তো আবার এখন 3টা ড্রয়ার আছে। এখন আমি যদি আইডিয়াল কেস চিন্তা করি, মানে ওই যে আমরা যখন ওই যে বলি যে ঘর্ষণ ছাড়া, আপনারা ফিজিক্স পড়ে আসছেন যে পৃথিবীতে যখন ওই যে আপেল পড়ে এই পড়ে সেই পড়ে, বা কোনো কিছু গাড়ি যখন চলবে চলতেই থাকবে যদি কোনো কিছু বাধাগ্রস্ত না হয়, তা আমি আইডিয়াল কেস চিন্তা করি কি, আমার ড্রয়ারে ধরেন এই যে বিভিন্ন, এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রোব। আচ্ছা, আমি এটা ডি না দিয়ে এটা ওয়ার্ড্রোব দিই, তাহলে মনে হয় খুব ভালো হবে বুঝতে। এটা হচ্ছে ওয়ার্ড্রোব, 3টা ওয়ার্ড্রোব আছে আপনার। আচ্ছা, এবং ওয়ার্ড্রোবের মধ্যে ধরেন 4টা 5টা করে ড্রয়ার আছে। আচ্ছা, আমার সাজেশন হচ্ছে যদি আপনাদের কাছে খাতা কলম থেকে থাকে এবং যদি আপনাদের খুব কষ্ট না হয়, তাহলে আপনারা খাতা কলমে এই লেকচারে নোট ডাউন করে ফেলতে পারেন, কারণ পরবর্তীতে আপনারা যতবারই আটকে যাবেন তখন এই লিঙ্ক লিস্টের লেকচারটা আপনাদের কাজে লাগবে। আচ্ছা, আমি ড্র করতে করতে আপনারা একটু ড্র করেন, আজান দিচ্ছে তো আমি একটু কিছুক্ষণ পজ করতেছি।
আচ্ছা, আমি উপরে একটা লাইন লিখছি আর এখানে তিনটা ড্রয়ার মানে তিনটা ওয়ার্ড্রপ ড্র করছি এবং প্রত্যেকে অনেকগুলো ড্রয়ার আছে। ম্যাম উপরের লাইনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, উপরে জাস্ট অবজেক্টের একটা অ্যারে ডিক্লেয়ার করছি যার নাম দিচ্ছি CHO মানে চকলেট ইকুয়াল টু নিউ অবজেক্ট 4, মানে অবজেক্টের একটা অ্যারে তৈরি করছি যার লেন্থ হবে হচ্ছে 4। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এইটুকু করলে কি আপনাদের পুরো বোর্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। আমি ভাবতেছি যে আপনাদের লেখা বোঝা যাচ্ছে কিনা, লেখা না বুঝলে তো আবার সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এখন আমি যেটা বললাম যে ধরেন আইডিয়াল কেসে ধরে নিলাম আমার পুরা ওয়ার্ড্রোব গুলো আমি ফাঁকা করে বসে আছি, আমি এখন আমার চকলেট গুলা রাখবো। 4 ধরনের চকলেট আছে, ঠিক আছে? আমি চকলেট গুলোর নামগুলো বলতেছি, 4 ধরনের চকলেট আমার কি কি থাকতে পারে। আমি 4 ধরনের চকলেটের নাম দিলাম, ধরেন একটা হচ্ছে স্নিকার্স, একটা দিলাম হচ্ছে কিটক্যাট, আর কি চকলেট হতে পারে? কিছু চকলেটের নাম বলেন কেউ। সাফারি। আচ্ছা, সাফারি আর স্নিকার্স একসাথে, সো আমরা একটা দিই SF আর স্নিকার্স দিই হচ্ছে SN। আচ্ছা ফাইন, কিটক্যাট হচ্ছে KIT কিট দিলাম। আরেকটা চকলেট লাগবে যেহেতু আমি 4 ধরনের চকলেট নিয়ে কাজ করতেছি। ডেইরি মিল্ক। আচ্ছা ফাইন, তাহলে আমি DM দিলাম, ডেইরি মিল্ক। ভেরি গুড, 4 ধরনের চকলেট আছে। এখন ব্যাপারটা হচ্ছে যেটা, যে ধরেন আপনি বাইরে বেড়াতে গেছেন, বেড়াতে গিয়ে আপনাদের বাসায় কিছু বাচ্চা কাচ্চা টাইপের পোলাপাইন আছে, তাদের জন্য আপনি 4 ধরনের প্যাকেট চকলেট কিনে নিয়ে আসছেন। আসার পরে অনেক ধরনের মানে অনেকগুলা করে প্যাকেট কিনে নিয়ে আসছেন। এখন আপনার তো এই চকলেটগুলো আসলে কোথায় স্টোর করে রাখতে হবে যাতে পরবর্তীতে কেউ আসলে আপনি তাদেরকে দিতে পারেন বা ইউজ করতে পারেন। এখন আপনি কিভাবে ম্যানেজমেন্টটা করবেন আপনার এই চকলেটটাকে? সো আপনার এখানে ডাটা হচ্ছে আসলে কি চকলেট, আর আপনাকে এখন বের করতে হবে হোয়াট উইল বি দ্য স্ট্রাকচার। ঠিক আছে, স্ট্রাকচারটা কি হবে সেটা এখন আপনাকে বের করতে হবে। এখন আপনার যদি এই স্ট্রাকচারটা এখন বের করতে চান, তাহলে আপনার প্রথম হচ্ছে, আমি বললাম আইডিয়াল কেস আপনার পুরো ওয়ার্ড্রপ সব ফাঁকা আছে। সো আপনারা কি করবেন, আমি আমার ওয়ার্ড্রপ 1-এ ড্রয়ার 1 থেকে শুরু করে ড্রয়ার 2, ড্রয়ার 3, ড্রয়ার 4-এ সব জায়গায় আমি রেখে দিলাম 4টা চকলেট। আমি জানি যে আমার প্রথম ওয়ার্ড্রপে গেলেই আমি চকলেট পেয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন আর আইডিয়াল কেস নাই, মানে আপনার ড্রয়ার সব ফুল, আপনার অনেক অ্যাক্সেসরিজ আছে, অনেক জামা কাপড় আছে, সো এগুলো সব হচ্ছে ফুল, এটাও ফুল, ধরেন এটাও ফুল, আর এগুলো হচ্ছে ধরেন সব ফুল। ঠিক আছে, আর ধরেন এগুলা ফুল, আমি যেগুলো ড্র করতেছি সেগুলো হচ্ছে ফুল, আর মাঝখানে 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 ফাঁকা আছে। ঠিক আছে, এরকম হচ্ছে একটা ব্যাপার। এখন নেক্সট যেটা করা যায়, যে আপনি যদি খুবই অগোছালো টাইপের হয় যে না ঠিক আছে ফাইন, আমার যে কোনো সময় চকলেট রাখা দরকার, আমি যেভাবে খুশি রাখবো, আপনি কি করলেন, প্রথমে ড্রয়ার 2টা খুললেন, ওয়ার্ড্রপ 1-এর ড্রয়ার 2 খুললেন, খুলে এটার মধ্যে চকলেট রাখলেন। মনে করেন আপনি এখানে কি রাখলেন, এখানে রাখলেন স্নিকার্স, ফাইন। তারপর আবার খুঁজে খুঁজে দেখলে হ্যাঁ আমার ড্রয়ার 4 ফাঁকা আছে, দেন ড্রয়ার 4 আপনি কি রাখলেন, ড্রয়ার 4 রাখলেন ধরেন কিটক্যাট। এভাবে কি গুছান আপনারা? যখন যেটা ফাঁকা পেয়ে সেখানে জিনিসপত্র রেখে ফেলি, এরকম করেন? আচ্ছা, নেক্সট হচ্ছে কি, ধরেন আপনার সাফারি চকলেট রাখা উচিত, আপনি মনে করলেন যে মানে ওয়ার্ড্রপ খুঁজে খুঁজে G3-তে ফাঁকা পাইলেন, সো আপনি এখানে সাফারি রাখলেন। আর তারপর আপনার ডেইরি মিল্ক আছে, ধরেন এখানে আপনি ডেইরি মিল্ক রাখলেন DM। আর যেগুলো ফাঁকা আছে ফাঁকা আছে, আপনার তো 4টা ড্রয়ার দরকার, সো আপনি এইভাবে 4টা জায়গায় আপনি 4টা চকলেট রেখে দিলেন। আচ্ছা, তারপর আপনি নানাবিধ কাজে আপনার সেমিস্টার শুরু হয়ে গেল, আপনি পড়াশোনায় ব্যস্ত হয়ে গেলেন, ইত্যাদি ইত্যাদি। তো 1 মাস পরে আপনার বোনের বা ভাইয়ের ছেলে আসলো, এসে আপনাকে বললো যে আমাকে এখন তুমি সাফারি খুঁজে দাও। সো হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোচ, মানে আপনি এখন কিভাবে সাফারি খুঁজে বের করবেন? মুরসালিন কিভাবে বের করবেন? এখন আমার প্রত্যেকটা ড্রয়ার খুলে খুলে দেখতে হবে, যেহেতু আমি ঠিকভাবে রাখি নাই, সাজায় রাখি নাই। আচ্ছা ফাইন, এখন ধরেন আপনি যদি খুব ওই যে মানে শার্লক হোমস লাইভ লেভেলের হন, যে আমি খুবই জ্ঞানী বা মেধাবী, আমি যখন যে ড্রয়ারে রাখছিলাম আমার খুব মনে আছে, সেটা ডিফারেন্ট কেস। আর যদি সেটা না হয়, তাহলে আসলে ওর্স কেসের কথা আমরা চিন্তা করা বেটার, তাই না? কি করতে হবে, আপনি যদি ভাগ্য ভালো থাকে, যেটাকে আমরা সবসময় বেস্ট কেস বলি, যদি ভাগ্য ভালো থাকে দেখা গেল আপনি ওয়ার্ড্রপ 2টাই ধরছেন আর ওয়ার্ড্রপ 2 এর 3 নাম্বার ড্রয়ারই খুলছেন,
একেবারে অর্ডার 1, মানে প্রথম সার্চেই খুঁজে পাওয়াটাকে বলা হয় আসলে অর্ডার 1। সো আপনি প্রথম সার্চে যখন খুঁজে পেয়ে গেলেন আপনি ভালো, খুব ভালো। আর ওর্স্ট কেস কি হতে পারে আমাকে কেউ বলতে পারবেন? ফর দিস সিনারিও হোয়াট উইল বি দ্য ওর্স্ট কেস? মানে প্রথম থেকে একদম খুঁজতে হবে। হ্যাঁ, মানে আপনি সবগুলো ড্রয়ার খুঁজলেন কিন্তু এই মানে ওয়ার্ড্রোব 2 এর D3টাই আপনি আর মানে বের করলেন না, র্যান্ডমলি যেহেতু চেক করতেছেন। সবগুলো যখন চেক করা শেষ, সবার শেষে গিয়ে আপনি ওয়ার্ড্রোব 2 এর D3টা খুলেন এবং সেখানে গিয়ে সাফারি পাইলেন। এটাও তো হতে পারে, তাই না? Yes, ma'am. আচ্ছা, আমি যে টার্মগুলো বলতেছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যে বললাম ওর্স্ট কেস, বেস্ট কেস, যে কোনো কোড বা অ্যালগরিদম যখন আপনারা লিখবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই এই কেসগুলো চিন্তা করতে হবে যে আমি যে কোডটা লিখতেছি তার জন্য ওর্স্ট কেস কি হতে পারে, আমি যে কোডটা লিখতেছি তার জন্য বেস্ট কেস কি হতে পারে। এবং আমরা যখন কোনো কোডের এফিসিয়েন্সি বের করব তখন আসলে আমাদেরকে কিন্তু সবসময় ওর্স্ট কেস নিয়ে চিন্তা করতে হবে। মানে এটা কিন্তু ভাববেন না যে আমি সবসময় কোড করব বেস্ট কেসটাই আমার রেজাল্ট আসবে। নো, আমি জানি না যে আমার জন্য আসলে বেস্ট কেস আসবে নাকি ওর্স্ট কেস আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন বুঝতেছেন তো আপনি যে কাজটা করছেন এটার জন্য আসলে খুঁজে পাওয়াটা খুব পেইনফুল। এবং এমনও হতে পারে যে আপনি যখন সার্চ দিতে দিতে অর্ধেক সার্চ দিয়ে ফেলছেন আর খুঁজতে পাচ্ছেন না। তখন বাবা তুমি একটুখানি বাইরে যাও। তখন আপনি কি করলেন? 4-5টা ড্রয়ার খোঁজার পরে কি করলেন? ওই বাচ্চাটাকে একটা ধমক দিয়ে বলেন তুই যা, তোর আর চকলেট খাওয়ার দরকার নাই। এটাও তো হতে পারে, তাই না? এটা হওয়ার একটা সমূহ চান্স থাকতে পারে। এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাকে কেউ কোনো সাজেশন দিতে পারেন যে আমি কিভাবে কোন ওয়েতে যদি আমার চকলেট গুলাকে স্টোর করি খুব ইজিলি আমার চকলেট গুলাকে সার্চ করে বের করতে পারবো? এনি সাজেশন? আপনাদের কাছে থাকা খুব ভালো সাজেশন আসার কথা, কারণ আপনারা অলরেডি ড্রয়ারের উপরে স্টিকি নোট লাগা রাখতে হবে। ড্রয়ারের উপরে স্টিকি নোট রাখতে হবে, ফাইন, হতে পারে। এখন ধরেন এরকম অসংখ্য ড্রয়ার থাকতে পারে, মানে স্টিকি নোটের কনসেপ্টটাই আসলে লিস্টের কনসেপ্ট হতে পারে। যেমন আমি কি করতে পারি? চকলেটের একটা লিস্ট বানাতে পারি যে কোন চকলেটের পরে, মানে ধরেন এরকম হতে পারে, একটা হতে পারে যে আপনি স্টিকি নোট লাগিয়ে রাখলেন। সেকেন্ড আরেকটা কি হতে পারে? ধরেন আপনাকে আমি শুধু চকলেট গুলাকে সার্চ করতে বললাম, নট একটা স্পেসিফিক চকলেট, আমি জাস্ট বললাম আপনি অন্য কোনো ড্রয়ারে হাত না দিয়ে শুধুমাত্র চকলেটের ড্রয়ার গুলাই খুঁজে বের করবেন। একটা অ্যান্সার হতে পারে আমি স্টিকি নোট লাগিয়ে দিব, কিন্তু আসলে রিয়েল টাইমে আমি যদি মেমোরিতে চিন্তা করি, মেমোরির সবগুলাতে তো আমি সবসময় স্টিকি নোট লাগিয়ে আসলে রাখতে পারবো না। আপনার মাত্র 3টা ড্রয়ার, তাই না? 3টা ড্রয়ার। আর একটা জিনিস খেয়াল করেন, সম্ভবত এটা প্রবর বলছিলেন স্টিকি নোটের সলিউশনটা। স্টিকি নোটটা হইলেও আপনাকে কিন্তু প্রত্যেকটা স্টিকি নোট খুঁজতে হচ্ছে। আমার কোশ্চেনটা কি বোঝা গেছে প্রবর? আপনি যদি স্টিকি নোটও লাগান আপনাকে কিন্তু চোখ দিয়ে প্রত্যেকটা স্টিকি নোট খুঁজতে হবে, নাকি না খুঁজে কখনো বের করতে পারবেন? মানে আপনি কিন্তু জানবেন না যে হোয়াট উইল বি দ্য এক্সাক্ট ডেস্টিনেশন, আপনি এখন এক্স্যাক্টলি কোথায় যাবেন এটা কিন্তু আপনি জানতে পারবেন না, তাই না? আমি জানি স্টিকি নোট আছে, আমার স্টিকি নোটটা দিলে সুবিধাটা কি? একটু জাস্ট একটু হোল্ড করেন। আচ্ছা, আমি যেন কোথায় ছিলাম? স্টিকি নোটে ছিলাম। আচ্ছা ঠিক আছে, ফাইন। স্টিকি নোটে থাকলে যেটা সুবিধা, আমি যেটা বললাম যে হ্যাঁ আপনি কিন্তু আসলে জাস্ট যেটা ড্রয়ারের ভেতরে আছেন আপনি শুধু বাইরেটা দেখতেছেন, আপনাকে ড্রয়ারটা খুলতে হচ্ছে না। কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন আপনার কিন্তু চোখ দিয়ে সবগুলা নোটকেই আলটিমেটলি সার্চ করতে হচ্ছে। আচ্ছা, এখন আমি যেটা করতে পারি, যে আমি বললাম যে আমি শুধু চকলেটের ড্রয়ার গুলা খুঁজবো, একটা কাজ হতে পারে যে প্রত্যেকটা চকলেট কোন কোন ড্রয়ার আছে আমি সেটা কোথাও সেভ রাখতে পারি। যেমন আমার 4টা চকলেট, 1 2 3 4, সো আমার 4টা চকলেট আছে, আমি কিন্তু মনে রাখতে পারি যে আমার এটার নাম ছিল স্নিকার। আচ্ছা, স্নিকার্স আছে কোথায়? ওয়ার্ড্রোব 1 ড্রয়ার 2 তে। খেয়াল করেন আমি যদি লিখি যে স্নিকার্স আছে কোথায়, মানে হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ স্নিকার্স। আলটিমেটলি আমি অ্যাড্রেস কেন বলতেছি, কারণ আপনারা জানেন মেমোরিতে সবকিছু অ্যাড্রেসে থাকে। স্নিকার্সের অ্যাড্রেস কত? ওয়ার্ড্রোব 1 ড্রয়ার 2। এরকম করে আমরা নিশ্চয়ই বাকিগুলোর অ্যাড্রেস গুলো বের করে ফেলতে পারবো। যেমন আমি যদি বলি হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ D3, কি হবে? ওয়ার্ড্রোব 2 ড্রয়ার 3, তাই না? খেয়াল করেন আমি যদি বলি জাস্ট আমি
ইনফ্যাক্ট ওই যে বললাম যে আপনার বাসায় যে বেড়াতে আসে, আমি তাকে যদি বলি যে তুমি গিয়ে ওয়ার্ড্রপ 3 ড্রয়ার 3টা খোঁজো, তাহলেই কিন্তু তুমি সরাসরি সে কি পেয়ে যাবে, রেডি মিল্ক চকলেটটা কিন্তু সে পেয়ে যাবে। এইটুকু পয়েন্ট পর্যন্ত কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন? আমি কিন্তু জাস্ট কোনো কোডেই আসতেছি না, আমি কিন্তু জাস্ট রিয়েল সিনারিও দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি লিংক লিস্টের কনসেপ্টটা কি। আচ্ছা, এখন নেক্সট খেয়াল করেন, যখন আমি অ্যারেতে ছিলাম আমার কিন্তু শুধু এই যে 4টা এলিমেন্ট ছিল, কি ধরেন স্নিকার্স অথবা কিটক্যাট অথবা সাফারি, এরকম সবগুলো কিন্তু পরপর রাখলেই হচ্ছে। তার মানে শুধুমাত্র এলিমেন্টটাকে রাখলেই হচ্ছিল। আচ্ছা, নেক্সট এখন আমি জানি না যে আমি সরাসরি রাখতে পারতেছি, আমার মেমোরিতে জায়গা আছে, আমি এখন কি করব, আমি এখন একটা অন্য বুদ্ধি অ্যাপ্লাই করি। সেটা কি, যেহেতু আমার শুধু চকলেট খোঁজা দরকার, মানে এখানে মাত্র 3টা ওয়ার্ড্রপ আছে না, আপনার এরকম 10টা 20টা 50টা ওয়ার্ড্রপ থাকতে পারে, মানে ডাটা সেন্টার যেরকম থাকে আর কি। সো আমি কি করতে পারি, আমি শুধু প্রথমটা মনে রাখবো, আমি চকলেট কোথা থেকে রাখা শুরু করছি। সো আমার মেমোরিতে বা কোনো একটা জায়গায় আমি শুধু স্টোর করব যে আমি চকলেট রাখা শুরু করছি হচ্ছে ওয়ার্ড্রপ 1 ড্রয়ার 2 তে, ঠিক আছে? সো দ্যাট উইল বি দ্য ফার্স্ট অ্যাড্রেস অফ মাই চকলেট, মানে আমার চকলেট যেখানে আমি রাখা শুরু করছি তার ফার্স্ট অ্যাড্রেসটা কোথায়, ওয়ার্ড্রপ 1 ড্রয়ার 2। তো ওয়ার্ড্রপ 1 ড্রয়ার 2 যদি হয় তাহলে আমি শুধু এইটুকু মাথায় রাখবো, আর কিচ্ছু আমার মাথায় রাখা লাগবে না, তাইলে আমার বাকি কাজগুলো হয়ে যাবে লিংক লিস্টে। এটার একটা টার্ম আছে, এটা অলরেডি আপনারা কোড করে আসছেন লিংক লিস্টের ক্ষেত্রে, যে খুব ইম্পর্টেন্ট টার্ম, যেটাকে আমরা কি বলি, মাথা, বা ইংলিশে কি বলি, হেড। হেড ম্যাম। হ্যাঁ, ভেরি গুড। সো আমরা কিন্তু সব মাথায় রাখি যে আমি আমার শুধু একটা ইনফরমেশন মাথায় রাখা লাগবে, যে আমার হেডে হোয়াট ইজ দ্য রেফারেন্স অফ হেড। কারণ আমি জানি মাথা ধরে টান দিলে, মানে কান ধরে টান দিলে আমার সবকিছু চলে আসবে, ঠিক আছে? কিন্তু অ্যারেতে কিন্তু হেড বলে কোনো কনসেপ্ট নাই, কারণ অ্যারেতে হেড রাখার কোনো দরকার নাই। আর এই যে ইনসারশন বা ডিলিশনের ক্ষেত্রে যেহেতু লিস্ট এক একটা এক এক জায়গায়, সমস্যাটা কোথায়, আপনি যদি কোনো একটা লিঙ্ক কোনো কারণে হারায় ফেলেন তাহলে কিন্তু আর খুঁজে পাবেন না, কিন্তু অ্যারেতে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা ছিল না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, তার মানে আমি হেড পেয়ে গেছি, তাহলে আমার হেডের অ্যাড্রেসটা কি আসলে বলেন তো, W1D2। সো হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অর রেফারেন্স অফ মাই হেড এলিমেন্ট, W1D2। খেয়াল করেন, ম্যাম ফার্স্টে তো আমাকে মনে রাখা লাগতেছে যে না, যে কোনো অ্যাড্রেসটা ডিরেক্ট আমার মনে রাখা লাগতেছে যে ওয়ার্ড্রপ হ্যাঁ 1 এর। সেটা লাগবে কেন আপনার? আচ্ছা, আপনি যে অ্যারেটা ডিক্লেয়ার করতেছেন, আপনি যখন অ্যারে ডিক্লেয়ার করেন আপনার অ্যারের ফার্স্ট এলিমেন্টটা আসলে থাকতেছে না, ওরকম ভাবে যখন লিংক লিস্ট বানাচ্ছেন আপনাকে অবশ্যই স্টার্টিং না হলে তো আপনি কখনোই কোনো লিংক খুঁজে পাবেন না। এই কারণেই বলা হয় হেড ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ইন লিংক লিস্ট। এই একটা জিনিস আপনি পরবর্তীতে বুঝবেন, যে একটা জিনিস মনে রাখতেছেন, এই একটা অ্যাড্রেস মনে রাখার জন্য আপনার কতটুকু জায়গা দখল হবে। মনে করেন আমি এরকম, আপনি ধরেন আপনি কাপড়ের জন্য একটা লিস্ট বানাচ্ছেন, আপনি আপনার এক্সেসরিজ এর জন্য একটা লিস্ট বানাচ্ছেন, আপনি আপনার বইয়ের জন্য একটা লিস্ট বানাচ্ছেন, আর আপনি আপনার চকলেটের জন্য লিস্ট বানাচ্ছেন। এখন এই 4টা লিস্টের জন্য কিন্তু আসলে আপনার কি 4টা হেড ইনফরমেশন যথেষ্ট, আর কিছু কি দরকার আছে? আর কোনো কিছু কিন্তু দরকার নাই। সো এটাই খুব ইম্পর্টেন্ট, উইদাউট হেড আপনার লিংক লিস্টের কোনো ভ্যালু নাই। আর হেডকে যদি আপনি পেয়ে যান, আপনি পুরো লিংক লিস্টে সবকিছু বের করে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস না, কারণ লিংক লিস্টে র্যান্ডম অ্যাক্সেস পসিবলই না। লিংক লিস্ট কনসেপ্টটাই এরকম যে আমার একটা এলিমেন্ট, আজকে একটা এলিমেন্ট থাকবে মহাখালী, আরেকটা এলিমেন্ট থাকবে উত্তরা, আরেকটা এলিমেন্ট থাকবে মোহাম্মদপুর, আরেকটা এলিমেন্ট থাকবে হয়তো আপনার নোয়াখালী। আপনি এই 4টা এলিমেন্টই অ্যাক্সেস করে বের করতে পারবেন, ঠিক আছে? সো যিনি কোশ্চেনটা করছেন যে ম্যাডাম আমাদেরকে তো হেডটা মনে রাখতে হচ্ছে, বাট হেডটা অবশ্যই মাথায় রাখতে হবে। উইদাউট হেড মানে এটা হতে পারে না আপনার একটা ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করতে পারে, বাট হেড ইজ মাস্ট। ক্লিয়ার এখন? ম্যাম লিংক লিস্টে এইটা পসিবল না যে আমি হেডের মধ্যেই সবগুলো অ্যাড্রেস থাকবে যাতে আমি র্যান্ডম না। অ্যাক্সেস করতে পারি? হেডের মধ্যে সবগুলো অ্যাক্সেস আপনি অ্যাকচুয়ালি কিভাবে রাখবেন, আপনি একটু লজিক্যালি মানে চিন্তা আমি করেন। যখন যদি নতুন একটা নড নেই, ওইটার হ্যাঁ। অ্যাড্রেসটা অটোমেটিক্যালি হেডের মধ্যে অ্যাড হয়ে যাবে? না, তাহলে কি আপনার ডাটা টাইপ সব সেম থাকবে? মানে ঠিক আছে ফাইন, আমি বুঝতেছি আপনাদের লজিকগুলো, আমি বুঝতেছি অবজেক্টটা সেভ হবে। অবজেক্ট টাইপ হলে হবে, কিন্তু আপনার সেই সাইজটা অনেক বড় হতে থাকবে না? জি ম্যাম। মনে করেন আপনার এলিমেন্ট সংখ্যা মানে আমি মাত্র 4 টাইপের চকলেট রাখতেছি, বাট বাস্তবে তো আসলে সেটা না। বাস্তবে এখন মিলিয়ন মিলিয়ন ডাটা নিয়ে মানুষ কাজ করে। এখন মনে করেন আপনি জাস্ট 1 বিলিয়ন ডাটা এন্ট্রি করলেন,
তাহলে আপনার এলিমেন্ট কয়টা? ধরুন 1 বিলিয়ন। তাহলে আপনি হেডের 1 বিলিয়ন ডাটার অ্যাড্রেস শুধু হেডের উপর চাপাই দিবেন, এটা ওর উপর আসলে অত্যাচার হয়ে যাবে না? আচ্ছা আমার দরকার নাই। এফিসিয়েন্সির জন্য। এফিসিয়েন্সির জন্য, ঠিক আছে। আমি বললাম তো ডেফিনেটলি লিংক লিস্টেরও ডিসঅ্যাডভান্টেজ আছে, তাই না? সবকিছুরই সুবিধা আছে অসুবিধা আছে। যেমন প্রথমটাই তো, আমি অ্যারে মানে চোখ বন্ধ করে র্যান্ডম অ্যাক্সেস করতে পারবো, লিংক লিস্ট মানে কোনোভাবেই র্যান্ডম অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু আমার ইনসারশন, ডিলিশন, ইনফ্যাক্ট কোড যে কত ইজি এবং কত ছোট হয়ে যায়, মাত্র 3 থেকে 4 লাইনের কোডে আপনার লিংক লিস্টের কোড হয়ে যায়। এবং আমার কাছে লিংক লিস্টের কোড খুবই মজা লাগে, এত ইজি। আপনারা যদি ধরে ফেলতে পারেন তখন দেখবেন লিংক লিস্টের কোড কোনো ব্যাপারই না। সেটা আমি যদি এখন আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, আপনি ডাবলি লিংক লিস্টও বানায় ফেলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ফাইন। ম্যাম সবকিছু হেডের মধ্যে দিয়ে দিলে প্রেসার বাড়তেছে, বাট করতে হইতেছে না। না, কিন্তু আপনি সবগুলো হেডের মধ্যে দিয়ে দিলেও আপনাকে এটাও আবার ম্যানেজ করতে হবে না, কিভাবে দিবেন। আপনি যদি ওটাকে উল্টাপাল্টাই দেন তাহলে কিন্তু সিরিয়াল ঠিক থাকবে না, ঠিক আছে? অনেক ধরনের ব্যাপার আছে কিন্তু এখানে, কারণ আপনার লিস্টের কিন্তু কার নেক্সটে কে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমি যে এইটুকু একটু শেষ করি। এখন এই সিনারিওতে দেখেন, এখনো কিন্তু আমি লিস্ট করিনি। মানে আমার যে কোশ্চেনটা ছিল সেটা কি, আমি শুধুমাত্র হেড চকলেটের কাছে যাব এবং ওখান থেকে আমার বাকি চকলেটের ড্রয়ারগুলোর ইনফরমেশন পেয়ে যাব। আমি অন্য কোনো ড্রয়ারে বা অন্য কোনো এলিমেন্টে কোনো ধরনের কোনো এফেক্ট করব না। তাহলে সেই ক্ষেত্রে আসলে কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে যে আমি জানি যে ঠিক আছে, আমি ধরলাম এটা আমার প্রথম সংখ্যা, মানে প্রথম চকলেট, সেটা হচ্ছে SN। এখন আমি কি করতে পারি, এই যে ড্রয়ারটা ছিল এই ড্রয়ারের মধ্যে খেয়াল করেন আমার এখন পর্যন্ত স্টিল না অনলি এলিমেন্ট আছে, তাই না? এখন পর্যন্ত আমি কি রাখছি, শুধুমাত্র আমার এলিমেন্টটা রাখছি। প্লাস আমি কি করতে পারি, এলিমেন্টের সাথে সাথে একটা ওই যে এখন আমি স্টিকি নোট রাখবো, যে একটু আগে আপনারা যেটা সাজেস্ট করলেন, এখন আমি এখানে একটা স্টিকি নোট রাখবো। সেই নোটে আসলে আমি কি রাখবো বলেন তো? নেক্সট আমাকে কোথায় যেতে হবে ফর সার্চিং চকলেট। তাহলে এখন আমাকে বলেন এর নেক্সটে আমি আসলে কোথায় যাব? এটা কিন্তু এমন কোনো কথা নাই যে আমাকে আসলে এটার পর এখানেই যেতে হবে বা এটার পর এখানেই যেতে হবে। আমি কিন্তু চাইলে যে কোনো ওয়েতেই তৈরি করতে পারি। ফর এক্সাম্পল আমি লিখে দিলাম এখানে SN, আর তারপর ধরেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে কি W1, জায়গা কম তাই আমি লিখতেছি জাস্ট আপনারা দেখেন W1 D4। এটা কি বুঝতে পারছেন আমি আসলে কেন লিখলাম W1 D4? Yes, ma'am. আমাকে কেউ বলতে পারবেন যে এইখানে আমি এই ড্রয়ারে আসলে দুইটা জিনিস রাখলাম, একটা হচ্ছে SN আর এটা দিলাম W1 D4। এখন আমাকে বলতে পারেন W1 D4 ইজ এ অ্যাড্রেস, কার অ্যাড্রেস? নেক্সট চকলেট। কিটক্যাটের অ্যাড্রেস। কিটক্যাটের অ্যাড্রেস। Next chocolate. খেয়াল করেন এর আগে কিন্তু ড্রয়ারে শুধুমাত্র আমরা এলিমেন্ট রাখতাম, কিন্তু এখন কিন্তু আমরা এলিমেন্ট রাখতেছি না। এখন আমরা আসলে কি রাখতেছি, প্রত্যেকটা ড্রয়ারে কয়টা করে আসলে পার্ট Address. আছে। হ্যাঁ, আমি বলতেছি এখন আমার ড্রয়ারে আসলে কয়টা করে পার্ট? দুইটা পার্ট। ফার্স্ট পার্ট ইজ ফর এলিমেন্ট, মানে আমি যেটা খুঁজতেছি, আর সেকেন্ড পার্ট ইজ ফর দ্য নেক্সট অ্যাড্রেস অফ দ্য নেক্সট এলিমেন্ট, তাই না? এবার কি ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমাকে দেখেন, আবার ধরেন এখন দেখেন আমি যদি আমার মাথা থেকে শুরু করি খোঁজা, হ্যাঁ আমার অ্যাড্রেস কি W1 D2 তে চলে যাব, গেলাম, গিয়ে সবার প্রথমে কি পাবো, স্নিকার্স। দেন আমি নেক্সট যে চকলেটে যাব তার জন্য কি আমার অন্য কোনো ড্রয়ারে হাত দেওয়ার দরকার আছে? কারণ আমার কাছে অলরেডি ইনফরমেশনটা আছে না স্টিকি নোটে। আমি তাহলে নেক্সট কোন অ্যাড্রেসে চলে যাব, ওয়ার্ড্রোব 1 এর ড্রয়ার 4 এ চলে যাব। সো ওয়ার্ড্রোব 1 ড্রয়ার 4 এ যদি যাই তখন আমি কাকে গিয়ে পাবো, কিটক্যাটকে পাবো। এখন কিটক্যাটকে পাওয়ার পর ধরেন আমার এখানে আর কিছু নাই, এখন আমার ফাঁকা আছে, তাইলে কি আমার আসলে সবগুলো চকলেট খুঁজে পাওয়া গেল? No, ma'am. না। তাহলে আমাকে আসলে কি করতে হবে, যখন আমি কিটক্যাট রাখবো, মানে আমার ধরেন আমি প্রথমে ধরেন আমার স্নিকার্স কিনে আনছে, তারপর সেই কিটক্যাট কিনে আনছে, কিটক্যাট কিনে আনার পর যখন পর্যন্ত দুইটা চকলেট আছে তখন তো আমার এটা ফাঁকাই থাকবে, কারণ আমার কি আর কোনো চকলেট আছে? নাই। তারপর ধরেন আরেকজন, আমি তখন সাফারি রাখতে চাইলাম। এখন আমি যখন সাফারি রাখবো আমাকে বলতে পারেন যে এখানে তাহলে আমি আসলে কি লিখবো, কিটক্যাটের এই ফাঁকা ঘরটা এখন আমার কি আসবে, Safari address. সাফারির অ্যাড্রেস আসবে, মানে ওয়ার্ড্রোব 2 W2 ড্রয়ার 3। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন আমি যদি শুধু এইটুকুতে পারি, এখান থেকে এখানে যাব, দেন এখান থেকে এখানে যাব, দেন এখান থেকে এখানে যাব, গিয়ে ধরেন আমার সাফারির পরে আর কেউ নাই, তাহলে আসলে আমি জানি আমার যদি এটা হয় হেড রেফারেন্স, তাইলে এখন পর্যন্ত আমার
যে লিস্টটা তৈরি করলাম সেই লিস্টে কয়টা এলিমেন্ট আছে? 3টা না 4টা? কারণ আমি এই লিস্ট থেকে শুরু করলে কোথা থেকে থাকবো? সাফারি থেকে থাকবো। গুড। এখন ধরেন আমি আরেকটা ইনসার্ট করতে যাচ্ছি, সেটা কি? ডেইরি মিল্ক। ঠিক আছে, দেন এখানে আমি আসলে কি লিখবো? wardrobe 3 dryer D3। ভেরি গুড। বোঝা গেছে তো সিনারিওটা? আমরা কোডে পরে যাব, কোড অনেক পরের ব্যাপার, আগে জাস্ট আচ্ছা ম্যাম, সিনারিওটা। এখন যদি আমি সাফারিটা খুঁজতে চাই মানে ফার্স্টেই, দেন কি আমার একদম প্রথম থেকে চেক করে করে আসতে হবে? হ্যাঁ, এটা একটা লিঙ্ক লিস্টের ডিসঅ্যাডভান্টেজ, এটা আমি আপনাদেরকে বলছি। কারণ ওই যে সেম কোশ্চেনটা যেটা বলছি, অর্ডার অফ এনে করা যাবে না, কিন্তু এইটুকু তো গ্যারান্টি দিতে পারেন। যেমন এখানে 1 2 3 4 5, এখানে আছে 10 10 20 25, 25টা ড্রয়ার খোঁজার থেকে আমরা জানি যে আমার হেড থেকে শুরু করলে, মানে আমি চকলেটের হেড থেকে শুরু করলে আমি চকলেট খুঁজে পাবোই, এটা গ্যারান্টি। কিন্তু আমি আপনাকে এই সুবিধাটা দিতে পারতেছি না যে একবারে গিয়েই আপনি সাফারি খুঁজে পাবেন, এটা লিঙ্ক লিস্টের কনসেপ্টের সাথে যাচ্ছে না। এখন কি বোঝা গেছে? আমি তো আগেই বলছি লিঙ্ক লিস্টে কিছু অসুবিধাও আছে। এর চেয়ে ভালো কোনো ওয়ে আছে নাকি? ডেফিনেটলি আছে, আস্তে আস্তে তো আপনারা আরো স্ট্রাকচার শিখবেন। আপাতত আমরা লিঙ্ক লিস্ট শিখতেছি, লিঙ্ক লিস্টে মানে এখন তো আমরা অ্যারে থেকে একটু ইমপ্রুভমেন্টে আসতেছি, ঠিক আছে? আচ্ছা, ম্যাম ফার্স্টে সবচেয়ে ভালোটা শিখে ফেলে ভালো না? ফার্স্টে যদি সব থেকে ভালোটা শিখে ফেলেন, প্রথম কথা হচ্ছে আপনি যখন নিজে ডেভেলপার হিসেবে কোথাও কাজ করতে যাবেন, আপনাকে কিন্তু কোন প্রবলেমে মানে কি ধরনের প্রবলেম সলভ করতে হবে আপনি জানবেন না। আর সব ধরনের প্রবলেমের কিন্তু সব সলিউশন না। যেমন কোন একটা প্রবলেম দিল, সেক্ষেত্রে দেখা গেল লিঙ্ক লিস্টে থেকে অ্যারে বেটার। যেমন এমন একটা প্রবলেম আপনাকে সলভ করতে দেওয়া হলো যেটা থেকে আসলে ফ্রিকোয়েন্টলি এক্সেস করা লাগে, অন্য কোনো কাজ না, আপনাকে শুধু এক্সেসই করা লাগবে। তখন আপনি কি চাইবেন? আপনার এক্সেসটা যাতে খুব দ্রুত হয়, ঠিক আছে? যদি এই কেসটা হয়, তখন আমি কি প্রেফার করবো? অবশ্যই আমার ডাটাটাকে আমি অ্যারেতে রাখবো, কারণ আমি জানি অ্যারেতে রাখলে আমি অর্ডার অফ 1-এ এক্সেস পেয়ে যাব। এখন আর আপনাকে আরেকটা সিনারিও, মানে এমন ধরনের একটা কাজ করতে হলো যে যার মেইন কাজ হচ্ছে কোনো কিছু ইনসার্ট করা বা রিমুভ করা। এখন আপনি যদি ইনসার্ট বা রিমুভ করতে যান, মানে আর কোনো কাজ না, ধরেন ইনসার্ট বা রিমুভটাই হচ্ছে আপনার মেইন টাস্ক, তখন আপনি কি দেখবেন? ইনসার্ট বা রিমুভটা যাতে আমার অনেক কম কষ্টে হয়, যাতে অন্য কাউকে হ্যাম্পার না হয়, তখন আপনি হয়তো বা লিঙ্ক লিস্ট প্রেফার করবেন। এরকম ট্রি ডাটা স্ট্রাকচার আছে, এরকম আপনার হিপ ডাটা স্ট্রাকচার আছে, আমি তো বললাম এরকম অসংখ্য স্ট্যাক আছে, কিউই আছে, সবকিছু আপনাদেরকে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা আস্তে আস্তে আসবো ইনশাআল্লাহ। এখন লাস্টে আমি কি করলাম? ডেইরি মিল্কে গেলাম এবং আমার চকলেট 4টা ছিল এবং 4টা চকলেট শেষ। সো আমার ডেইরি মিল্কের শেষে এখানে কি আসলে কোনো অ্যাড্রেস থাকবে না থাকবে না? কোনো অ্যাড্রেস থাকবে না। So, এখন তাহলে আমার যে লিস্ট তৈরি করলাম, খেয়াল করেন, আমি এরপরে কোডে যাব, কিন্তু কোডে যাওয়ার আগে আসলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি এই স্ট্রাকচারটা সবাই বুঝতে পারছি কিনা। এখানে যদি অ্যারে হইতো তাহলে আমার এই সেকেন্ড পার্টটার কি কোনো দরকার ছিল? পয়েন্টটা কি বোঝা গেছে? Yes, ma'am. এটা যদি অ্যারে হইতো, আমার কি অ্যাড্রেসটা ড্রয়ারে সেভ করার কোনো দরকার ছিল? No, ma'am. দরকার ছিল না। কিন্তু আমি আমার নিজের সুবিধার্থে একটা নতুন ধরনের স্ট্রাকচার তৈরি করছি, যেখানে আমি কি রাখবো? যার অবশ্যই 2টা পার্ট থাকবে। আমি কিন্তু বলতেছি আচ্ছা, নট অলওয়েজ 2 পার্ট, কারণ আমরা এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট। সিঙ্গলি মিনস একটা হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে একটা সিঙ্গেল লিঙ্ক থাকবে। এরকম আপনারা ডাবলি লিঙ্ক লিস্ট দেখবেন, ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট দেখবেন, যেটা আমি আজকে হয়তো বা দেখানোর চেষ্টা করব যদি সময় থাকে, আর সময় না থাকলে ডাব্লিউতে অ্যাডভান্টেজটা কি থাকে? বুঝি না। আমি যদি ডাব্লিউ এর অ্যাডভান্টেজটা কি হবে? আমি যদি প্রিভিয়াস এলিমেন্টের অ্যাড্রেসটা রাখি, ওইটা তো এর আগেরটা তো আছে, তো এটা আচ্ছা, জিরো আপনি হচ্ছে চিন্তা না? করেন তো, আপনি চিন্তা করেন সুবিধাটা কি। মনে করেন এখন আমি জানি সাফারি নেক্সটে কে আছে, তাই না? জি ম্যাম। কিভাবে জানি? কারণ সাফারি নেক্সটের অ্যাড্রেস আমার কাছে দেয়া আছে। একটা জিনিস বারবার মনে রাখবেন, সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার মানে প্রথমে নিজেরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন, তারপর কম্পিউটারের সাথে রিলেট করার চেষ্টা করবেন। কিন্তু এভাবে ভাববেন না যে আমি তো চোখের দেখাই দেখে ফেলতেছি। কম্পিউটার তো চোখের দেখা দেখতে পারে না, তাই না? কম্পিউটারে কিন্তু কোডের অনুসারে আগাতে হয়। তো আমি কি বলছি, সাফারি নেক্সটে যে ডেইরি মিল্ক আছে এটা আমি কেন জানতে পারতেছি? বিকজ ইন দিস ড্রয়ার আমি সাফারির পাশেই ওর অ্যাড্রেসটা লিখে রাখছি, নেক্সটের কে আছে। কিন্তু আমি যদি এখন জাস্ট কোশ্চেন করি সাফারির প্রিভিয়াস কে আছে, আমি আপনি দেখে বলে ফেলতেছি হ্যাঁ সাফারির প্রিভিয়াস তো কিটক্যাট আছে, তাই না? কিন্তু কম্পিউটার কি আসলে তার চোখে দেখা দেখে বলতে পারবে সাফারির প্রিভিয়াসে কে আছে? না ম্যাম, বাট আমার তো সাফারিতে যাইতে হইলে প্রিভিয়াসটাতে হয়েই যেতে হবে। সো আমি যদি সাফারির না না আগেরটা না না, জানতে চাই, বি কেয়ারফুল। আমি কোশ্চেনটা আপনার বুঝতে পারছি।
ইয়েস ম্যাম, কিটক্যাট হয়ে আপনি যদি সাফারিতে চলে যান ইয়েস ম্যাম, তাহলে কিন্তু সাফারি থেকে আর কিটক্যাটে ব্যাক করতে পারবেন না, আনলেস আপনি কোনো ভ্যারিয়েবলে হয়তো বা টেম্পোরারি ভ্যারিয়েবলে যদি অ্যাড্রেসটা সেভ করে রাখেন। ওকে, বুঝছেন ব্যাপারটা? আপনি যাওয়ার সময় কিটক্যাট হয়ে সাফারিতে যাচ্ছেন, দ্যাটস গুড। দেন আপনি সাফারিতে যখন আসলেন তখন কিন্তু কিটক্যাটের অ্যাড্রেসটা হারায় যাবে যখন যে নোডে থাকবেন। যেমন আমি যদি বলি হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ সাফারি, আচ্ছা একটা জিনিস, সাফারির তো অ্যাড্রেস হবে না, টার্মটা কি হবে বলেন তো? এই এই পুরাটার একটা অ্যাড্রেস হবে, তাই না? আমাকে আচ্ছা এই জিনিসটা খেয়াল করেন, সাফারির অ্যাড্রেস নাকি এই ড্রয়ারটার অ্যাড্রেস? ড্রয়ারটার অ্যাড্রেস না, কারণ আপনার এখানে অবজেক্ট আসলে কে বলেন তো, মানে নোড। আমি এই টার্মটা আপনারা যখন কোড লিখেন প্রায় কিন্তু নোড টার্মটা থাকে, ঠিক আছে? এই পুরাটা কিন্তু নোড বলা হয়। নোড কেন বলা হয়? কারণ একটা নোডের মধ্যে আমি কিন্তু আমার আসলে নোড ইজ ইকুয়াল টু ড্রয়ার, তাই না? আপনার যেটাকে নোড ক্লাস হিসেবে দেখেন, আমি আসলে এখানে আসলে সেই নোডটাকে কি নাম দিছি বলেন তো? ড্রয়ার নাম দিছি না? এটা কি বুঝতে পারতেছি আমরা? ইয়েস ম্যাম, আপনারা যেটাকে নোট ক্লাস লিখেন আমার জন্য এটার নাম হচ্ছে ড্রয়ার। এখন আমি ফর এক্সাম্পল এটার নাম বলে দিতে পারি, এটা হচ্ছে আমার সেই ড্রয়ার ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমার ড্রয়ার ক্লাস হয় তাহলে এখন আমাকে বলেন এই যে এই জিনিসটা কি আসলে পুরাটা একটা ড্রয়ার না, বা এটা কি একটা ড্রয়ার? অনুরূপভাবে এই যে স্নিকার্স এবং অ্যাড্রেস, এই দুইটা মিলে কি ড্রয়ার না? কারণ ড্রয়ারের ভেতরে আসলে কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা পার্টটা কি, ফার্স্ট পার্টটা হচ্ছে আপনার ফর এলিমেন্ট, আর সেকেন্ড পার্টটা হচ্ছে ফর নেক্সট অ্যাড্রেস, ঠিক আছে? এটা কি আপনারা রিলেট করতে পারতেছেন? নোট ক্লাস বলতে আসলে আমি কি বোঝাচ্ছি? ইয়েস ম্যাম, জি নোট ম্যাম। মানে কিন্তু আমি ড্রয়ারটাকে বোঝাচ্ছি, ঠিক আছে? যখনই আচ্ছা ম্যাম, এখানে একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, কিটক্যাট থেকে আমি যখন সাফারিতে যাব, হ্যাঁ, তো আমার হ্যাঁ। হচ্ছে সবগুলো বক্স চেক করা লাগতেছে না, বাট আমার কিন্তু যে ড্রয়ার নাম্বার 2 এর, হ্যাঁ, সবগুলো বক্স কিন্তু আমার মানে খোঁজার মানে ইন্ডেক্স নাম্বারটা দেখা লাগতেছে যে D3 টা কোন জায়গায়, আমাকে D1 না, না, D2 না, আমার দেখা এটা তো লাগে না, দেখা দেখা লাগতেছে না। দেখা লাগে না, দেখা লাগবে না কেন? দেখে আমি D3 টা বুঝবো কিভাবে? মানে এটা নিচ থেকে বা উপর থেকে চেক করা লাগবে না আমার যে D3 না, এটা উপর কোন থেকে চেক জায়গায় করা আছে? লাগে না, এটা হচ্ছে মেমোরির কনফিগারেশন। মানে ব্যাপারটা হচ্ছে ওই যে যেটা বললাম যে এই টার্মগুলো যেটা লিখছি D1 D2 D3 D4 এগুলো হচ্ছে মেমোরি অ্যাড্রেস। আর মেমোরি অ্যাড্রেসে কিন্তু আমি একবারে চলে যেতে পারি, কম্পিউটার তার মেমোরি অ্যাড্রেসে একবারে চলে যেতে পারে। এখন সেই স্টিকি নোটের কথাটা আসছে, যেমন এই যে ড্রয়ার 1 ড্রয়ার 2 ড্রয়ার 3 ড্রয়ার 4 ড্রয়ার 5, আচ্ছা ঠিক আছে ফাইন। মনে করেন আপনার সবগুলো ড্রয়ার কেন খুঁজতে হবে? কারণ আপনি যখন কোনো ড্রয়ার খুলবেন, মানে আপনার যখন বাসার যে ওয়ার্ড্রোব থাকবে, আপনি তো জানেনই যে ওয়ার্ড্রোবের 3 নাম্বার ড্রয়ারটা কোনটা, আপনি তো সরাসরি 3 নাম্বারটাই খুলবেন, আপনি কি বাকিগুলো আসলে খুলবেন? আর মানে আমি যে হ্যাঁ, সেইটুকু বাট আমার একটু চেক করা লাগে না যে এটা কি 2 না, নাম্বার এটা নাকি চেক 3 করা নাম্বার? লাগে না, কারণ মেমোরিকে যদি আপনি কোনো অ্যাড্রেস দিয়ে দেন সেই অ্যাড্রেসে মেমোরি সরাসরি চলে যেতে পারে। এটা কম্পিউটারের মেমোরির গুণ, ওকে লিনিয়ার সার্চ করে যাওয়া লাগে না, ঠিক আছে? মেমোরির মানে আমার কাছে যদি কোনো অ্যাড্রেস থাকে ওই অ্যাড্রেসে আমি সরাসরি ট্র্যাক করে চলে যেতে পারবো, ওটার জন্য আপনাকে লিনিয়ার সার্চ করে চলে আসা যায় না। আর মেমোরি আলটিমেটলি আপনি যে কোশ্চেন করছেন এটা খুবই ভালো কোশ্চেন, এই কারণে মেমোরি কিভাবে আসলে তার এলিমেন্ট গুলাকে সার্চ করে, মানে কিভাবে তার অ্যাড্রেসে যায়, এটা নিয়েও আসলে অনেক ধরনের কিছু ডাটা স্ট্রাকচার আছে এবং ওরা এগুলো কিছু ফলো করে, ঠিক আছে? আচ্ছা, ওই পার্টটা আমরা আপাতত বাদ রাখি। পারভেজ যে কোশ্চেনটা করছেন সেটা আমার মাথায় থাকলো, কিন্তু আপনি এভাবে চিন্তা করেন দুইটার মধ্যে বেটার কোনটা? দুইটার মধ্যে আপনাকে সবসময় কি করতে হবে? যেটা কস্ট কম, মানে খাটনি কম হবে, আপনাকে সেটাকে কিন্তু আসলে চয়েস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে সিনারিওটা ছিল আমার কিন্তু এক্স্যাক্টলি মনে নাই, যদি আপনাদের এইটা নোট ডাউন লেখা থাকে তাহলে আপনারা একটু নোট ডাউন করে রাখেন, কারণ আমি এটাকে মুছে ফেলবো। আচ্ছা, এখন আচ্ছা আমাকে জাস্ট একটা কথা বলেন, আমার যে লিস্টটা তৈরি হলো এই লিস্টটা নিশ্চয়ই আপনারা সবাই ড্র করতে পারবেন। মানে এটা তো মেমোরি স্ট্রাকচার দেখাইছি, এখন আমি যদি বলি শুধু লিস্টটা ড্র করেন, শুধু লিস্টটা কি আপনারা ড্র করতে পারবেন না? শুধু যে লিস্টটা হবে সেখানে এলিমেন্টটা কয়টা হবে, মানে নোড কয়টা হবে? 4টা। 4টা নোডের মধ্যে প্রথম নোডের এলিমেন্ট কে বলেন তো?
Sneaker. Sneakers. Sneakers। তারপরে অ্যাড্রেস, এরকম করে আপনারা নিশ্চয়ই সবাই লিখতে পারবেন। যদি খাতা থাকে তাহলে দয়া করে জাস্ট আপনারা লিংক লিস্টটা ড্র করে ফেলেন। এখন আমাকে বলেন, ধরেন আপনার মানে কেউ একজন আপনাদের বাসায় বেড়াতে আসছে এবং সে ধরেন আরেক ধরনের চকলেট নিয়ে আসছে। ফর এক্সাম্পল ওই চকলেটের নাম স্টার নামে মনে চকলেট আছে, তাই না? 5 স্টার। 5 স্টার, হ্যাঁ সরি 5টা মনে ছিল না, যাই হোক 5 স্টার নামে একটা চকলেট আছে। এখন ধরেন আপনার কোনো একটা আত্মীয় আপনার বাসায় বেড়াতে আসছে এবং সে 5 স্টার চকলেট নিয়ে আসছে। নেক্সট আপনাকে কি করতে হবে? আপনি তো চকলেট গুলো সব এক লিস্টের মধ্যে রাখতেছেন, এটা তো আমরা বুঝে গেছি। এখন আমি নেক্সট কি করব? 5 স্টারকে রেখে দিব। 5 স্টারকে যদি আমি রেখে দিতে চাই তাহলে আমাকে আসলে কি করতে হবে? অনেকভাবে ইনসার্ট করা সম্ভব। যেমন হতে পারে কি, মনে করেন প্রথমে আমি 5 স্টারটাকে এখন আমার হেড এলিমেন্ট বানাতে যাচ্ছি, তাহলে আমি কি করব? হেড ইনসার্ট করব। আমি যে কোনো একটা ড্রয়ারে এটা 5 স্টারটা রাখবো আর ওইটার ড্রয়ারের যে অ্যাড্রেস ওইটাকে হেড বানাই দিব। আচ্ছা ফাইন, ভেরি গুড। প্রথমে হচ্ছে কি, আমাকে অবশ্যই একটা খালি ড্রয়ার লাগবে তো, তাই না? আমি নিশ্চয়ই একটা খালি ড্রয়ার খুঁজবো। ফর এক্সাম্পল আমি এখন এই ড্রয়ারটাকে ফাঁকা পাইলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার সেই ফাঁকা ড্রয়ার। এখন আমি কি করলাম? এখানে 5 স্টার রাখলাম। আচ্ছা, দেন শুধু 5 স্টার রেখে যদি আমি এখানে ফাঁকা করে দেই, মানে নাল থাকে, তাইলে কি আমার আসলে এটা তো একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেল। এখান থেকে কি আমি কখনো কোনো কিছু খুঁজে পাবো? বা ধরেন স্নিকার্স দিয়ে যদি শুরু করি, তাতে কি আমি 5 স্টারকে খুঁজে পেতে পারবো? পারবো না। আচ্ছা, আমি কি করব? নেক্সট 5 স্টারের নেক্সটে কাকে রাখবো? 5 স্টারের নেক্সটে খেয়াল করেন আমার প্রথম হেড কে ছিল? স্নিকার্স। স্নিকার্সের অ্যাড্রেস কি ছিল? W1 D2। তো আমি এখন যদি এখানে W1 D2 বসায় দেই, এবং আমার সবসময় মাথায় রাখতাম না হেডের ইনফরমেশনটা, সো এখন আমি হেডের ইনফরমেশনটা আসলে কোথায় রাখবো বলেন তো? আমার এখন নতুন হেড তাহলে কি হবে? W3D1। অ্যাড্রেস অফ নিউ হেড। হ্যাঁ, W3D1 হবে। W3, সো আমার এখন নিউ হেড হবে হচ্ছে W3D1। তাহলে আমার এই ইনফরমেশনটা যদি রেখে দেই, তাহলে কি আমি সব চকলেট খুঁজে পাবো কি পাবো না? কি মনে হচ্ছে? পাবো ম্যাম। মানে আমি কি শুধু এখান থেকে শুরু করে পুরাটা চকলেটকে ট্রাভার্স করতে পারবো? মানে পুরা চকলেটের লিস্টকে ট্রাভার্স করা পসিবল কি পসিবল না? কি মনে হচ্ছে? পসিবল। ঠিক আছে। আচ্ছা, এই যে কাজটা, এটাকে বলা হয় হচ্ছে ইনসার্ট এট হেড, মানে প্রথমে ইনসার্ট করা, এটাকে বলা হচ্ছে ইনসার্ট এট হেড। ঠিক আছে। আচ্ছা ফাইন। ম্যাম হেড তো আমার ইচ্ছে মতো যেখান থেকে মানে সিলেক্ট করতে পারবো না। হেড ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন না। যেমন আমি যদি এখন বলি ফর এক্সাম্পল, আচ্ছা আপনাদের অলরেডি কি সিনারিওটা মনে আছে? আচ্ছা আমি একটু মুছে ফেলতেছি। আপনাদের যদি অলরেডি সিনারিওটা মনে থাকে, ফর এক্সাম্পল আমার মনে এরকম ছিল লিস্টটা। শুরুতে ছিল স্নিকার্স, দেখতে পাচ্ছেন তো সবাই? আচ্ছা, স্নিকার্স, আর স্নিকার্স এর শেষে যে কি জানি কি ছিল। আচ্ছা, আমি এখন আমার মতো র্যান্ডমলি লিখি। মনে করেন W1 D2 তে একটা ছিল। ফাইন। নেক্সট এলিমেন্টটা কে ছিল? কিটক্যাট। তার মানে এটা এর অ্যাড্রেস কত? W1 D2। এর অ্যাড্রেস ছিল হচ্ছে মনে হয় W1 D1 ফর এক্সাম্পল আমি যা দিচ্ছি। দেন কিটক্যাটের অ্যাড্রেসটা আসলে কে? নেক্সট অ্যাড্রেসটা কে ছিল? কিটক্যাটের পরে কে ছিল? সাফারি। ভেরি গুড। সাফারির অ্যাড্রেসটা ধরেন আমি দিলাম W2 ধরেন D5। ওটা এক্স্যাক্টলি মনে নাই তো, আমি আমার মতো দিচ্ছি। তাতে কি আপনাদের বুঝতে সমস্যা হবে? আশা করি হওয়ার কথা না। আচ্ছা, সাফারির পরে কে ছিল? ডেইরি মিল্ক। হ্যাঁ, সাফারির পরে ছিল হচ্ছে আপনার ডেইরি মিল্ক, এবং ডেইরি মিল্কের পরে ছিল না। আপনারা তো এই লিস্টের সাথে খুবই পরিচিত, এবং এর অ্যাড্রেস ছিল ধরেন W3 D4। এই জিনিসগুলো তো নিশ্চয়ই লিংক লিস্টের লেকচারে দেখছেন। এটা তো চেহারা দেখে বোঝার কথা, এটাকে লিংক লিস্ট বলে। অ্যাকর্ডিং টু মাই কনসেপ্ট আমি এটাকে কি নাম দিছিলাম? হেড। তার মানে আমার হেডের আসলে অ্যাড্রেসটা কি ছিল? W1 D1। আচ্ছা ঠিক আছে, এটুকু পর্যন্ত এই লিস্টটা কি বোঝা গেছে?
এখন পর্যন্ত আমার হেড হচ্ছে W1D1। এখন আমি যদি বলি আমার এখন এই লিস্টে ভ্রমণ করতে হবে ফর এনি সার্চিং অর ইনসার্শন অর রিমুভ অর রিভার্স অর রোটেট, যে কোনো কাজ করার জন্য আমাকে এখন এই লিস্ট ভ্রমণ করতে হবে। এই লিস্ট ভ্রমণ করার জন্য আমার শুধুমাত্র এই অ্যাড্রেসটাই যথেষ্ট না। আমার কাছে যদি হেড থাকে আমি কিন্তু চাইলেই এখান থেকে ট্রাভার্স করা শুরু করতে পারবো। আচ্ছা, নেক্সট আমি কি করছিলাম বলেন তো? 5 স্টার ইনসার্ট করছিলাম। এখন যদি 5 স্টার ইনসার্ট করি তাহলে আমার লিস্টের চেহারা কি হবে? আগে যে কোডটা 5 স্টার ইনসার্ট করছি এটা কি এই দুটার মাঝখানে ইনসার্ট করছি নাকি এই দুটার মাঝখানে ইনসার্ট করছি নাকি কোথায় ইনসার্ট করছিলাম মনে আছে? স্টার্টিং এ ম্যাম, হেডে। স্টার্টিং এ। তার মানে কি আমি প্রথমে আসলে কি করছিলাম, একটা নোট বানাইছি, সেখানে 5 স্টারটা বসাই দিলাম এবং 5 স্টারের নেক্সটে তাহলে আসলে কোন অ্যাড্রেসটা বসাবো? এখন হেডে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা আমি বসাই দিব। আর এখন আমার হেড কি আসলে এটা থাকবে? যদি আমি হেড এখন একে না বানাই তাহলে কি আমি কখনোই 5 স্টারকে আসলে খুঁজে পাবো? না। তাহলে আমার নেক্সট কি করতে হবে? হেড ইকুয়াল টু কি W1D1 হবে। ফর এক্সাম্পল এটা আমি কোথায় লিখছিলাম? W3 ধরেন D1 এ ঢুকাইছিলাম। তাহলে এখানে কি আসবে? নতুন হেডের অ্যাড্রেসটা কি হয়ে যাবে? W3D1। সো মোটামুটি কি ক্লিয়ার? यस मैम। আচ্ছা, নেক্সট এখন আমি বললাম যে না ফাইন, আমার এখন স্নিকার সার্কিট ক্যাটের মাঝখানে একটা এলিমেন্ট ঢুকাইতে হবে, মানে ইনসার্ট করতে হবে। তাহলে কিভাবে ইনসার্ট করব? স্টেপগুলো কি হবে? প্রথমে আমার একটা খালি ড্রয়ার বানাইতে হবে, তাই তো? প্রথমে আমাকে একটা নোট বানাইতে হবে। তার মানে কি করব? ধরেন আমি প্রথমে একটা নোট বানাবো। ধরেন এবিসি নামে নতুন একটা চকলেট আমদানি শুরু করছে। সো আমি যে প্রথমে নোট বানাবো সেই নোটের এলিমেন্ট বা চকলেট আমি কি রাখবো? এবিসি। এবং ধরেন এটা আসলে ফাঁকা আছে। তাহলে কি এটা এই লিস্টের কোনো অংশ হইলো? না ম্যাম, এখনো হয়নি। আচ্ছা, তাহলে আমাকে নেক্সট কি করতে হবে? নেক্সট কি করতে হবে? এইটা ফাঁকা ড্রয়ারটাই করেন। হ্যাঁ, এখন এইটা শেষে আমি কি বসাবো দিব? ও ধরেন এই ড্রয়ারের নাম কি দিতে পারি? ধরেন W3D5। তাহলে আমি এখানে কি বসাবো? W3D5, এটা কি বুঝছি? তাইলে আসলে এর নেক্সটে কে বসে যাবে? এইটা। আর তাহলে এর নেক্সটে কে বসবে? ম্যাম কিটক্যাটের অ্যাড্রেস। কিটক্যাটের অ্যাড্রেস। কিন্তু এখন আমাকে একটা কথা বলেন, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যখনই আমি এর পরে এটা বসায় দিলাম তখনই সাথে সাথে এই লিঙ্কটা হারায় গেল না? তাহলে আমি এই অ্যাড্রেসটা কোথায় আছে কখনো জানতে পারবো? না ম্যাম। না ম্যাম। তখন কিন্তু আপনি চাইলেও আর এরপরে এই অ্যাড্রেসটা বসাতে পারবেন না। আর সহজ বাংলা ভাষায় আমি জাস্ট বলে দেই, মানে ফর লিঙ্ক লিস্ট অলওয়েজ ফলো দ্য কনভেনশন, এট ফার্স্ট মেক বন্ডিং, আফটার দেন ব্রেকিং। এটা মনে থাকবে সবার। যে কোনো কিছু রিমুভ বলেন, ইনসার্শন বলেন, সবার প্রথমে আপনাকে কি করতে হবে? কোন একটা রিলেশন বন্ড করতে হবে, তারপর রিলেশন ভাঙতে হবে। মানে আগে রিলেশন ভেঙে পরে মানে ওটা বানানো যাবে না। যদি করতে যান তাহলে কিন্তু এই অ্যাড্রেসটাকে পরে আপনি আর খুঁজে পাবেন না, আনলেস টেম্পোরারি কোনো ভ্যারিয়েবলে সেভ করে রাখেন। বাট আমি যদি এইটা করতাম, সেটা হচ্ছে কি, ধরেন এই যে এখানে তো আমার এরকম ছিল, তাই না? খেয়াল করেন, এটা কি এরকম ছিল না? আচ্ছা, এখন আমি কি এটা লিখতে পারি যে ধরেন এইটার নেক্সট কেও এটা দিয়ে দিলাম? এটা কি সম্ভব কি সম্ভব না? সম্ভব ম্যাম। সম্ভব। সো আমি কি করলাম, ধরেন প্রত্যেকের আমি একটা নাম দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরেন এটা নাম দিলাম N1, এটা নাম দিলাম N2, এটা নাম দিলাম N3, এটা নাম দিলাম N4, এবং ধরেন আমি নতুন একটা নোট বানাইলাম যার নাম হচ্ছে N5। আচ্ছা, এই যে নতুন N5টা আমি বানাইলাম, এই N5টা বানানোর পর নেক্সট আমাকে আসলে কি লিখতে হবে বলেন তো? N5 ইকুয়াল টু N5 ডট। আচ্ছা, এখন আমি একটু কোডে আসি। আমি অবশ্য জানি না আপনাদের নোট ক্লাসটা মনে আছে কিনা। কেউ আমাকে বলতে পারবেন যে নোট ক্লাসের ফিল্ড গুলা কি কি? আমি মনে হয় 10 মিনিটের মধ্যে ছেড়ে দিব আপনাদের, বেশিক্ষণ সময় নিব না। নোট ক্লাসের ফিল্ড গুলা কি কি? ডাটা নেক্সট ছিল। ডাটা নেক্সট। আচ্ছা, সো আমাকে বলতে পারেন এই যে আমার N5 এর ডাটা আসলে কি? এখানে এবিসি। আর শুরুতে N5 এর নাল কি? আচ্ছা,
আমি যদি n5 টা তৈরি করতে চাই এইভাবে লিখতে হয় না বলেন তো, নোড n5 ইকুয়াল টু কি লিখি বলেন তো, নিউ নোড কি আসবে, এলিমেন্ট এলিমেন্ট, এলিমেন্টের ভ্যালু কি element আসবে ABC, আর তারপর আমি দিলাম নাল। সবসময় শুরুতে কোনো অ্যাড্রেস আপনারা বসাবেন না, সবসময় শুরুতে আপনার নাল রাখবেন, তাহলে কি আসলে এই জিনিসটা তৈরি হবে না? আমি যদি এই লাইনটা লিখি, এই লাইনটা লেখার সাথে সাথে কি এটা তৈরি হবে কি হবে না, কি মনে হচ্ছে? এটা মানে কি, আমি একটা নোট তৈরি করলাম বা আমি একটা ড্রয়ার তৈরি করলাম যার এলিমেন্ট হবে এবিসি এবং যার অ্যাড্রেস, নেক্সট অ্যাড্রেস হচ্ছে কি নাল। ক্লিয়ার না, কোনো কনফিউশন আছে? ক্লিয়ার ম্যাম। আচ্ছা, তার মানে আমি জাস্ট নোটটা বানাইলাম n5। নেক্সট আমি নোড n5 কে ইনসার্ট করতে যাচ্ছি, তাহলে নোট n5 কে ইনসার্ট করতে গেলে আমাকে কি করতে হবে? আমি কি বলছি, আগে বন্ড করতে হবে, মানে n5 তো এখন পুরো একেবারে কি মানে এতিমের মতো আছে, ওর সাথে কোনো বন্ডিং নাই, কারো জয়েন নাই। তাহলে আমি কি করব, n5 এর কি লিখবো, n5 ডট এলিমেন্ট ডট নেক্সট ম্যাম। নেক্সট। কেন নেক্সট লিখবো বলেন তো, কারণ নেক্সটটা কি আসলে, আচ্ছা আমাকে বলেন তো, হোয়াট ইজ দ্য ডাটা টাইপ অফ নেক্সট? ম্যাম অ্যাড্রেস। নেক্সট অ্যাড্রেস, নোড ম্যাম। নেক্সট এলিমেন্টের অ্যাড্রেস ম্যাম। নোড, ভেরি গুড, এটা বোঝা কিন্তু খুব জরুরি। কেন নেক্সট এর ডাটা টাইপ নোড, আমাকে কেউ বোঝাইতে পারবেন? কজ ম্যাম এইটার একটা নোডকে ক্যারি করে, মানে ওইটার অ্যাড্রেস হোল্ড করে। কারণ আমি এই যে নেক্সট এ যে রাখতেছি এই জিনিসটা আসলে কি রাখতেছি, একটা অ্যাড্রেস রাখতেছি। কার অ্যাড্রেস রাখতেছি? নেক্সট নোডের অ্যাড্রেস রাখতেছি। এটা কি বুঝছি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝা, যে আমার এই নেক্সট এর ডাটা টাইপটা আসলে কি হবে। কারণ আমি তো স্ট্রিং দিয়ে লিখতে পারতাম না, স্ট্রিং দিয়ে তো আমি এই W3 D5 ABC হেক্সাডেসিমাল ভ্যালু, এটা তো স্ট্রিং দিয়ে লেখা যেত। তাহলে স্ট্রিং দিলে আসলে কি হইতো, আমি কি আসলে এখানে কোন স্ট্রিং রাখতেছি নাকি নেক্সট অবজেক্টটাকে রাখতেছি? নেক্সট অবজেক্ট ম্যাম। নেক্সট অবজেক্টটা কোথায় আছে সেটা রাখতেছি, তাই না? আর আমার নেক্সট অবজেক্টটা কি টাইপ, আমার যে এই অবজেক্টটা মানে পুরো জিনিসটা কি টাইপ, এই পুরাটা আসলে কি, খেয়াল করেন, নট কিটক্যাট, এই পুরো জিনিসটা আসলে কি, ড্রয়ার নাকি শুধু কিটক্যাট? লোকেশন ড্রয়ার। ভেরি গুড, লোকেশন। কিন্তু আমি বলতে যাচ্ছি আমার, খেয়াল করেন, এই পুরাটা কিন্তু হচ্ছে আমার নোড বা ড্রয়ার, এবং আমার কিন্তু কনসার্ন হচ্ছে এই পুরো নোটটাকে নিয়ে। আমার কিন্তু কনসার্ন শুধুমাত্র এলিমেন্টটাকে নিয়ে না, আমার কনসার্ন হচ্ছে পুরো নোটটাকে নিয়ে। আর আমি এখানে যে রাখতেছি এটা কি আমি শুধু কিটক্যাটের ইনফরমেশন রাখতেছি? কি মনে হচ্ছে আপনাদেরকে, ও কি শুধু কিটক্যাটের ইনফরমেশন কন্টেইন করে? এই যে W3 D5 ও কি কি ইনফরমেশন কন্টেইন করতেছে? ম্যাম কিটক্যাটের অ্যাড্রেস আর তার পরের অ্যাড্রেসটাও। হ্যাঁ, মানে কি এই পুরো জিনিসটার অ্যাড্রেসটা কন্টেইন করতেছে। আর এই পুরাটা কি আসলে, পুরাটা হচ্ছে আমাদের নোড বা নোড। ঠিক আছে? তার মানে নেক্সট এর অ্যাড্রেসটা হবে অলওয়েজ নোড টাইপ। কেউ যদি এটা ভুলেও মানে ভুলে যান, পরে দেখবেন কোডটাকে আর গুছাইতে পারতেছেন না। আচ্ছা, এখন বলেন n5.next আসলে কে বসবে? W2 D2 কোড কি আসবে দেখি? এতদিন ধরে তো লিংক লিস্টের কোড করছেন। ম্যাম এটা আমার n1.next আসবে। হ্যাঁ ফাইন, n1.next হবে। আর আমরা তো আরেকটা নামও জানি, n1.next এর নাম কি? n2। তার মানে আমি কিন্তু চাইলে n2 ও লিখতে পারি অথবা n1.next ও লিখতে পারি, একই কথা কিন্তু। এটা কি বুঝছি আমরা? জি ম্যাম। n2 মানেও কে আসলে, n2 এর অ্যাড্রেস, n2 মানে কি, n2 এর অ্যাড্রেস কি W2 D2, আর n1.next এর অ্যাড্রেসও কে W2 D2। তার মানে এই দুটো কিন্তু একই কথা। আচ্ছা, সো আমি প্রথমে বন্ড তৈরি করে দিলাম। সো n1 n5.next equal to n2। নেক্সট কি করব? শুধু এভাবে রেখে দিলে কি আসলে লিংক লিস্টটা তৈরি হয়ে গেল? শুধু এইটুকু করলে কি আমার নোড n5 ইনসার্ট হইলো না হয় নাই? হয় নাই ম্যাম। এখন n1.next এ n5 এর অ্যাড্রেসটা রাখতে হবে। হ্যাঁ, তাহলে নেক্সট আমাকে কি করতে হবে? n1.next equal to কে আসবে? n5। বলেন n5। এটা কি বুঝছি সবাই? তার মানে দেখেন, এটা নেক্সটে কে ছিল, এখন আমার এটা নেক্সটে কে পয়েন্ট করবে? এখানে পয়েন্ট করবে। এখন দেখেন তো লিস্টটা কি এরকম আসলো কিনা?
ঠিক আছে? আচ্ছা, এখন যে কোশ্চেনটা প্রথমে আলিশা করছিলেন সেটাতে আমরা আসি। আপনার যদি কারো খাতা থাকে তাহলে আপনারা জাস্ট 5টা এলিমেন্টের একটা নোট ড্র করে ফেলেন। আমার এই নোটটা ছিল, আমি মুছে ফেলছি। সবার কাছে অলরেডি হয়তো বা লেখা থাকতে পারে। 5টা এলিমেন্টের একটা লিংক লিস্ট লিখে ফেলবেন। আচ্ছা, এখন নোড এড মেথডটার কাজ কি কেউ বলতে পারবেন? ম্যাম, যে ইন্ডেক্সটা দেয়া হবে সেই ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা সেটা রিটার্ন করে বা নোটটা। আচ্ছা, নোটটা বা অ্যাড্রেসটা রিটার্ন করে। এখন ওই নোটটা বা ওই অ্যাড্রেসটা যদি পেয়ে যায় তাহলে আমাদের সুবিধা কি হবে? ম্যাম, ওই অ্যাড্রেসটাকে আমরা নেক্সটে বসাতে সুবিধা হবে। হ্যাঁ, দেখেন, খেয়াল করেন, আমি যদি ওই যে এভাবে চিন্তা করেন, যেমন আমি যদি আমার ওই চকলেটের এটা আমি মুছে ফেলছি অবশ্য, জাস্ট মনে করার চেষ্টা করি। আমি যদি বলি যে শুরুতে ধরেন আমার 5 স্টার নাই, আগের সিনারিও সবার প্রথমে হেড ছিল কে? স্নিকার্স। তাহলে এই স্নিকার্স এর নোটটা কি আমার 0তম ইন্ডেক্সের নোট, তাই না? কিটক্যাটের ইন্ডেক্স কত? 1। সাফারি নোট কত? 2 ইন্ডেক্স 2 2। আর হচ্ছে আপনার শেষে জানে কি ছিল, ভুলেই তো গেলাম। ডেইরি মিল্ক। ডেইরি। আচ্ছা, ভেরি গুড। সো ডেইরি মিল্কের ইন্ডেক্স কত হবে? 3। এটুকু সবার মনে পড়ছে? এখন আমি যদি বলি জাস্ট একটা মেথড লিখে, যে মেথড হবে প্যারামিটার হিসেবে নিবে একটা হেড, কারণ আমি আগেই বলছি হেড হচ্ছে মাথা, হেড আমার লাগবেই। আমি যে কোনো কোড লিখি না কেন, আমার সাজেশন হচ্ছে কি সবসময় মানে প্যারামিটার হিসেবে হেডকে পাঠানো। হেডকে আমি যদি পাঠাইতে পারি তাহলে আমার সবসময় কি করতে পারবো? আমার লিস্টটাকে ট্রাভার্স করতে পারবো, তাই না? লিস্টকে ট্রাভার্স করা কি খুব কঠিন কিছু? আপনারা সবাই লিংক লিস্ট ট্রাভার্স করতে পারেন না? ম্যাম, লিংক লিস্ট ক্লাসে যদি আমি হেডটাকে গ্লোবাল ভেরিয়েবল নিয়ে আনি তাহলে কি আমার হেডটাকে আবার প্যারামিটার দিতে হবে? না, তাহলে আবার দিতে হবে না। আমি তো বললাম ইটস আপ টু ইউ। Yes. আমি জানি না আপনি কিভাবে কোড করতেছেন, কিন্তু ধরেন আপনাকে যদি আমি স্পেসিফিক্যালি বলে দেই যে আপনার যে নোড এট মেথডটা লিখতে হবে যেটা প্যারামিটার হিসেবে হেড নিবে Yes. এবং একটা ইন্ডেক্স নিবে, তখন কিন্তু আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে। বুঝছেন তো? Yes. মানে আপনারা ডেভেলপাররা হবেন খুব অ্যাডাপটিভ। যে কোনো যেভাবেই দিক না কেন আমি ওভাবে চিন্তা করে ওটাকে অ্যাডাপ্ট করে নিব, এটা হচ্ছে কাজ। Okay. বাট আপনার কথা হচ্ছে ওই যে আপনাদের তো লিংক লিস্ট নামে একটা ক্লাস থাকবে। ধরেন লিংক লিস্ট ক্লাসে আপনি চাইলে যদি গ্লোবাল ডিক্লেয়ার করে নেন, মানে একেবারে শুরুতে আপনার বা স্ট্যাটিক ডিক্লেয়ার করে নেন, তাইলে তো সবাই জেনে গেল, তাই না? আচ্ছা, Yes, ma'am. এখন নেক্সট আমি কি করতে বললাম? যে নোড অ্যাড খুঁজে বের করতে বললাম। এখন নোড অ্যাড এর কোড কিন্তু খুবই ছোট, 3 লাইনের কোড হবে। প্রথম কাজ কি? আমার কাছে হেড আছে, আমি হেড ধরে ধরে কি করব? ট্রাভার্স করব। আমি অ্যাডের সময় বলছি যে কোনো কোড, সেটা অ্যারে হোক, স্ট্যাক হোক, লিংক লিস্ট হোক, আপনাকে আগে জানতে হবে আমার ডাটা স্ট্রাকচারে আমি কিভাবে ভ্রমণ করব বা ট্রাভার্স করব। ট্রাভার্স না করতে পারলে কোনো কোডই কাজ করবে না। যেমন আমি যদি অ্যারে ট্রাভার্স করতাম, অ্যারে কিভাবে ট্রাভার্স করতাম? i equal to 0, i is less than ধরেন ar dot length, পুরোটা আমি লিখলাম না, i plus plus। এটার সাথে তো আমরা সবাই পরিচিত, নাকি পরিচিত না? system dot out dot println ar of i, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে বলা হচ্ছে অ্যারে ট্রাভার্স করা। এখন আমি যদি বলি এই অ্যারেতে কোনো কিছু খোঁজেন, আমরা কি সার্চ করতে পারি না? এমন কেউ আছে অ্যারেতে সার্চ করতে পারি না? আচ্ছা, তার মানে আপনারা সবাই অ্যারেতে সার্চ করতে পারেন। অ্যারেতে যদি সার্চ করতে চাই আমরা কোড কিভাবে লিখি? আমার এখানে শুরুতে কোন একটা সংখ্যা থাকে, আমি এখানে একটা ইফ দেই, তাই না? ইফ যদি ম্যাচ করে তাহলে আমার প্রিন্ট করবে, না ম্যাচ করলে প্রিন্ট করবে না। কিন্তু যে কোনো কাজ করার জন্য আমাকে কি করতে হচ্ছে? পুরো অ্যারেটাকে ট্রাভার্স করতে হচ্ছে কি হচ্ছে না? ট্রাভার্স করতে হচ্ছে। এটার মতো করেই হুবহু আমরা কি করতে পারি? আমি এটার সাথে জাস্ট ম্যাচ করতেছি, এই ফর লুপটাকেই আমি এখন ট্রাভার্স করব লিংক লিস্টের জন্য। লিংক লিস্টের জন্য কি আমার i equal to 0 দিয়ে আসলে ট্রাভার্স করে কোনো লাভ আছে? কারণ আমার লিংক লিস্ট যখন ট্রাভার্স করব তখন কিন্তু শুরুতে আসলে আমার কাছে কি কোনো ইন্ডেক্স আছে? ইন্ডেক্স কিন্তু নাই। আপনি যদি চান আপনি ইন্ডেক্স অ্যাড করতে পারবেন, কিন্তু আপনার কাছে আসলে রিয়েলি আপনার কাছে অনলি কোন ইনফরমেশনটা আছে?
and head. Head. শুধুমাত্র হেড আছে, কিন্তু খেয়াল করেন লিংক লিস্টে কিন্তু হেড বাদে আর কিছু নাই। এখন আমি হেড অনুসারে ট্রাভার্স করব। যেমন আমার যে লিস্টটা ছিল, এরকম একটা লিস্ট ছিল, এরকম একটা লিস্ট ছিল, এরকম একটা লিস্ট ছিল, আমি নাম্বারিং করতে পারি, ফাইন, এটা হচ্ছে আমার 0 ইন্ডেক্স, এটা আমার 1 ইন্ডেক্স, এটা আমার 2 ইন্ডেক্স, কিন্তু এটা কিন্তু আমার উপর নাম্বারিং। আসলে কিন্তু মেমোরিতে এরকম কোনো ইন্ডেক্স নাই যেটা অ্যারেতে থাকে। এটা কি বুঝছি আমরা? এটা কিন্তু আমি ডিফাইন করে খুঁজে বের করব। আচ্ছা, এখন আমি কি করব? আমি ধরেন অ্যারে ট্রাভার্স করব না, এখন আমি লিংক লিস্ট ট্রাভার্স করব। সো লিংক লিস্ট ট্রাভার্স করার জন্য আমি শুধুমাত্র লিংক লিস্টের এলিমেন্টগুলো প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে আমার শুরুতে কি করতে হবে? শুরুতে একটা নোড ধরতে হবে যেখানে আমি কাকে রাখবো। আমি ট্রাভার্স করব কি এলিমেন্ট, মানে আমি কি ট্রাভার্স করব বলেন তো? আমার নোডগুলো ট্রাভার্স, আমি কি ড্রয়ারগুলো ট্রাভার্স করব কি করব না? আমি কিন্তু এখন আমার ড্রয়ারগুলোকে ট্রাভার্স করব, আর আমার ড্রয়ারগুলো আসলে কি নোড। তাহলে আমার শুরুতে আমি ধরে নিলাম আমার নোডে সবার প্রথমে কাকে রাখলাম? হেডকে। নেক্সট কি কন্ডিশন? আচ্ছা, হেডকে নিলাম, কিন্তু আমার আসলে কতক্ষণ পর্যন্ত চলবে বলেন তো? যতক্ষণ না নেক্সট নাল হইতেছে। যতক্ষণ পর্যন্ত নেক্সট অ্যাড্রেসটা নাল না হয়, তাই না? মনে আছে? খেয়াল করেন ডেইরি মিল্কের নেক্সট অ্যাড্রেস কি ছিল? নাল ছিল, কোনো অ্যাড্রেস ছিল নাল না। ছিল। No. তার মানে আমার এন যতক্ষণ পর্যন্ত নাল না হবে ততক্ষণ পর্যন্ত আমি ট্রাভার্স করব। এখন তাইলে আমি কি লিখবো? এন প্লাস প্লাস। এন প্লাস প্লাস বলে কি কিছু আসলে সম্ভব? কারণ এন কি জিনিস? এন কি কোনো ইন্টিজার না। ইকুয়াল টু n ডট নেক্সট। তাহলে আমার এখন কি লিখতে হবে? n প্রথম equal যখন n dot হেড, হ্যাঁ, প্রথম যখন হেড থাকবে তার পরের বার আমি কে যাব? তার নেক্সটে যাব। তার মানে আমার n ইকুয়াল টু কি আসবে? n ইকুয়াল টু আসবে n ডট নেক্সট। ক্লিয়ার? এইটুকু জিনিস যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে সব কোড করে ফেলতে পারবেন। এখন আমি যদি প্রিন্ট দিতে চাই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন n, বলতে পারবেন হোয়াট উইল বি দ্য আউটপুট? এই কোডের আউটপুট কি আসবে? প্রত্যেকটা নোডে আচ্ছা, সো আমি যদি এখন বলি এলিমেন্ট গুলো প্রিন্ট দিতে হবে তাহলে কি করতে হবে? কি লিখতে হবে এখানে? n ডট এলিমেন্ট। n ডট এলিমেন্ট। ভেরি গুড, n ডট এলিমেন্ট। আচ্ছা, এখন আমি নেক্সট বললাম এই জিনিসটাই আমার সব কোডের মূল। এখন আমি বললাম যে আপনাদের এই লিস্টে একটা কোড সার্চ করেন, কোন একটা এলিমেন্ট আছে কিনা। যেমন আমার 4টা চকলেট আছে, এখন আমি বললাম যে XYZ নামে কোনো চকলেট আছে কিনা আপনার চকলেটের লিস্টে, সেটা এখানে সার্চ করেন। তাহলে কোডে আসলে কি চেঞ্জ হবে? প্রথম কথা, আমাকে অবশ্যই কোথা থেকে ট্রাভার্স শুরু করতে হবে? হেড থেকে। যেমন অ্যারেতে যদি সার্চ করি আমি কি করি? 0 ইন্ডেক্স থেকে শুরু করি। তাহলে আমার লিংক লিস্টে সার্চ শুরু করতে হবে কোথা থেকে? হেড থেকে। এটা কি বুঝছি আমরা? তার মানে এই অংশটুকু সব সেম থাকবে। নেক্সট আমার এখানে শুধু এখানে কি চেঞ্জ আসবে বলতে পারবেন কেউ? একটা ইফ কন্ডিশন আসবে, ইফ কন্ডিশনের মধ্যে n ডট এলিমেন্ট ইকুয়াল যদি ইকুয়াল ওই এলিমেন্টটা হয়, এলিমেন্ট হয়। তাই না? এটা কি খুব কঠিন কোড? আমি তো বুঝছি, আমার কাছে মানে এটাই বোঝা যাচ্ছে না যে কেন আপনাদের কাছে লিংক লিস্ট এত কঠিন মনে হচ্ছে। সো আমি সবসময় মনে রাখতে হবে আমি লিংক লিস্টে যদি কোনো কাজ শুরু করি আমি প্রথমেই শুরু করব হেড থেকে ট্রাভার্স করা, তারপর আমার যা খুশি তাই করা দরকার সেটা আমি এই মাঝখানে কিছু একটা কাজ করব। তারপরে যে নোড অ্যাড এর কথা বললাম, এখন আমার নোড অ্যাড যে কোডটা লাগবে সেই নোড অ্যাডে আমি খুঁজে বের করতে হবে। এখন আমি বললাম যে ধরেন এরকম আমার আরো লিস্ট আছে, ধরেন এটা 3, এটা 4। এখন আমি বললাম ইন্ডেক্সে ভ্যালু দিলাম 2, বললাম নোড অ্যাড 2 খুঁজে বের করে। এখন নোড অ্যাড 2 বের করার জন্য আমি কি আসলে এক র্যান্ডমলি 2 তে চলে যেতে পারবো? এটা কি সম্ভব লিংক লিস্টে? এটা কিন্তু লিংক লিস্টে সম্ভব না, তাই তো? তাহলে আমাকে আসলে কিভাবে যেতে হবে 2 পর্যন্ত? আমি যদি 2 নাম্বার ইন্ডেক্সে যেতে চাই তাহলে আসলে কি করতে হবে? সব সময় স্টার্ট ফ্রম হেড। তার মানে এখানেও সেম, এই কোডে কোনো চেঞ্জ আসবে না। নেক্সট আমি কি করব? নেক্সট আমি শুধুমাত্র এখানে চেক করব। এখন আরেকটা জিনিস খেয়াল করেন,
এই যে লুপটা যতবার চলবে তার সাথে আমাকে একটা ইন্ডেক্স রাখতে হবে না? তার মানে আমি কি করতে পারি, এখানে একটা বাইরে ফর লুপের বাইরে একটা ইন্টিজার i ইকুয়াল টু কি নিতে পারি, 0। এটা কি বুঝছি সবাই? যেমন এর আগে আমাকে একজন কোশ্চেন করছিলেন যে মিস আমার যদি কোন একটা এলিমেন্ট খোঁজার জন্য কেউ কিন্তু এই আই দিয়ে কাজ করে, কেউ কিন্তু আই ছাড়াও কাজ করতে পারেন। যেমন আপনাদের মিস হয়তো আই দিয়ে বোঝাইছে, কিন্তু সবসময় যে আই লাগবে এমন কিন্তু কোনো কথা নাই। এটা কিন্তু পুরোপুরি কোডারের উপর, আমি কিন্তু এটা বারবার বলছি। আচ্ছা, এখন আমি লিখলাম i ইকুয়াল টু 0। আচ্ছা, যতবার লুপ চলবে ততবার আমার আসলে কি হবে বলেন তো? i প্লাস প্লাস হবে না, তাই না? প্রথম নোডে যখন যাবে 0, এই নোডের কাজ শেষ, তখন পরের বার গিয়ে কি হবে, বাড়বে। এরকমই তো নাকি? নেক্সট নোডে যাবে, i এর ভ্যালু বাড়বে। সো এটা গেল। এখন এরকম করে করে আমি জাস্ট কি চেক করব যে ইফ i ইকুয়াল টু আমার যে ইন্ডেক্স, এরকম একটা প্যারামিটার পাঠাইছেন না আপনারা, যদি i ইকুয়াল টু ইন্ডেক্স হয়ে যায় তখন আমি কি করব, কাকে রিটার্ন করব বলেন তো? কারণ আমার আসলে কি দরকার, নোট এলিমেন্ট দরকার নাকি নোটটাকে দরকার? নোটটা রিটার্ন করব। খেয়াল করেন আমার মেথডের নাম কি ছিল, নোড অ্যাড, এলিমেন্ট অ্যাড কিন্তু বলে নাই। নোড অ্যাড মানে কি, ধরেন ইন্ডেক্স, ইন্টিজার ইন্ডেক্স। আচ্ছা, মানে অত ইন্ডেক্সের নোট কত, তাইলে আমাকে বলেন আমি এখানে ইফ কন্ডিশন যদি সত্য হয় কি রিটার্ন করব, কেউ বলতে পারবেন? হোয়াট উইল বি দ্য রিটার্ন? নট রিটার্ন কি করবে? n। n। আচ্ছা, বাকিরা এনি হবে রিটার্ন করবে নাকি n ডট এলিমেন্ট রিটার্ন করবে, নাকি মানে n হবে নাকি n ডট এলিমেন্ট হবে নাকি n ডট নেক্সট হবে? এটা বোঝা খুব জরুরি। আমি মাল্টিপল চয়েস দিলাম, বলেন কি রিটার্ন করবে? এন রিটার্ন করবে। n রিটার্ন করবে। কেন? কারণ এই যে দেখেন আমার তো এই অ্যাড্রেসটা রিটার্ন করা উচিত, তাই না? 2 নাম্বার নোডে যিনি, সেটা রিটার্ন করা উচিত না? সো আমার যখন এই লুপটা যখন চলবে, খেয়াল করেন প্রথমে আমার n কে, সবার প্রথমে n কে, এটা কি বুঝছি যখন ট্রাভার্স করতেছি, পরের বার নেক্সট n কে হয়ে গেল এইটা, তারপরের বার n কে এইটা, যেমন i এর ভ্যালু 0 1 2 3 এভাবে করে ভেরিফাই করে না, এভাবে করে কিন্তু ভেরিফাই করে করে সে সবার শেষে গিয়ে নাল হবে। ঠিক আছে, এখন আমি যদি নোড অ্যাড দিয়ে এই নোডটাকে পেয়ে যাই, এখন আমি যদি বলি আপনাকে এখানে ইনসার্ট করতে হবে, যেমন A5 করছিলাম, তাহলে এই অ্যাড্রেসটা পেয়ে গেলে বাকি ইনসার্ট করা কি আমাদের জন্য খুব কঠিন কিছু হবে? এবার কি বোঝা গেছে আলিশা? জি ম্যাম, বুঝতে পারছি। সো আমি আপনার কোশ্চেনটা শেষ করি আগে। আপনি আগে চিন্তা করবেন আপনি নিজে কোড অনুসারে কি করছেন এবং কোড অনুসারে ওইটার ড্রয়িংটা করে নেবেন। ড্রয়িংটা করে আপনি যদি নোট ধরেন 0 থেকে শুরু করেন তাহলে এক ধরনের ইন্ডেক্স -1 করতে হবে, যদি কেউ 1 থেকে শুরু করেন তাহলে হয়তো বা ইন্ডেক্স করতে হবে। সো এটা কিন্তু কি হবে এক্স্যাক্টলি ডিপেন্ড করবে আপনার কোডের উপর, বুঝছেন আলিশা? কোনো কিছু কিন্তু মানে যেমন সিফাত মিস যেটা দেখাইছে বা আমি যে কোডটা দেখাচ্ছি এটাই যে এক্সাক্ট কোড এটা কিন্তু না। ফর এক্সাম্পল এখানে দেখেন আমি যদি বলি এখানে ইনসার্ট করতে হবে, ধরেন সেকেন্ড ইন্ডেক্সে ইনসার্ট করতে হবে। আচ্ছা, এটা তো একটু বোঝার কথা আপনাদের, কেন নোডে -1 হইলো। আমার আসলে মার্কারের মানে ডাস্টারও আনা হয় নাই, যাই হোক খেয়াল করেন এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2। A B C। আচ্ছা, এখন আমাকে বললেন ইন্ডেক্স -1 আসলে কেন লাগবে না? আমি বললাম কোশ্চেনটা ছিল এরকম, ইনসার্ট ধরেন ইনসার্ট এ নোট মনে করেন N5 at ইন্ডেক্স 1। কোশ্চেনটা কি বোঝা গেছে? বলেন তো আমি কোন ইন্ডেক্সে ইনসার্ট করতে বলছি? ইন্ডেক্স 1 এ ম্যাম। ইন্ডেক্স 1 এ ম্যাম। 1 আর 2 এর মাঝখানে নাকি 0 আর 1 এর মাঝখানে? কোথায় বলছি? 0 আর 2 এর মাঝখানে। 0 আর 2 এর মাঝখানে? সরি না না, আমি বুঝছি। মানে এখন আমি যে নোটটা বসাবো, ধরেন আমি জাস্ট এটা বলতে যাচ্ছি যে আমি যে এই N5 বসাতে চাচ্ছি সেটাকে আমি আসলে
এখানে বসাবো মানে এ থেকে লিংক আসবে নাকি এই দুটার মাঝখানে বসবে? যদি এই দুটার মাঝখানে বসে তাহলে কি আসলে 1তম ইন্ডেক্সে হবে নাকি 2তম ইন্ডেক্সে হয়ে যাবে? 2তমতে হবে ম্যাম। আচ্ছা ফাইন, তাহলে এইটুকু নিশ্চয়ই আলিশা বুঝতে পারছেন যে আমার আসলে এখন ইন্ডেক্স 1-এ বসানো বলছি মানে এখানে বসবে, এটুকু ক্লিয়ার? এখন মনে করেন আমরা একটা নতুন নোট বানাইলাম যার নাম দিলাম হ্যালো এবং নাল, এটা আমরা সবাই ক্রিয়েট করতে পারি, এটা আমি দেখছি তাই না? যে আমি একটা N5 তৈরি করলাম যার এলিমেন্ট দিলাম হ্যালো এবং নাল, সো আমার N5 ক্রিয়েট হলো, কিন্তু N5টা কি আসলে লিস্টে ইনসার্ট হইলো কি হয় নাই? হয়নি। হয়নি। এখন আমি যদি N5 কে লিস্টে ইনসার্ট করতে চাই তাহলে আমার কোন অ্যাড্রেসটা লাগবে? ইন্ডেক্স 1 এর অ্যাড্রেস। আর ইউ শিওর? ইয়েস ম্যাম। ইন্ডেক্স 1 এর যদি অ্যাড্রেস আমি নেই, খেয়াল করেন আমি কি 1 এর পরে বসাবো না 0 এর পরে বসাবো? 0 এর পরে। তার মানে আমি যে নোটটা বসাবো তার প্রিভিয়াস নোট কে হবে, 1 না 0? 0। তাহলে আমার প্রিভিয়াস নোটটা আসলে কি মানে আমি এখন যদি নোড অ্যাড কল করি তাহলে আমার নোড অ্যাড কি 1 দিয়ে কল করা উচিত না 0 দিয়ে কল করা উচিত? 0। 0 দিয়ে কল করা উচিত, কারণ 0 দিয়ে যদি কল করি আমি একে পেয়ে যাব। একে পাইলে আমি নেক্সট কি করব, প্রথমে n নেক্সট এটা বসাবো দেন n নেক্সট এটা বসাবো, তাহলে ইজি হয়ে যায় না? জি ম্যাম। এবার কি বুঝছি যে নোট অ্যাডে আমি কেন ইন্ডেক্স -1 পাঠাইছি? ম্যাম নোড এটে ইন্ডেক্স -1 কেন পাঠানো হয়েছে এটা আমি বুঝছি, কিন্তু আচ্ছা। আমার শুধু প্রবলেম প্যারামিটার নিয়ে ছিল, সেটা হলো ম্যাম দেখিয়েছিল যে শুধু ইন্ডেক্সটা পাস করব, কিন্তু আমি শুধু ইন্ডেক্স পাস করে ওই মেথডটা ক্রিয়েট করতে পারতেছিলাম না, এর জন্য আমি হেড সাইজ আর প্যারামিটার ইন্ডেক্স তিনটেই পাস করছি। হ্যাঁ, আপনি যদি নোট অ্যাড ওইভাবে লিখেন তাহলে তো আপনাকে ওভাবেই পাঠাইতে হবে। এটা এই কোশ্চেনটা তো আপনার কাছে আমার এক্সপেক্টেডই না, আর আপনি তো সম্ভবত আমার 110 ছিলেন তাই না? জি ম্যাম। আচ্ছা, এটা কিন্তু আপনার কাছে আমার এক্সপেক্টেডই না, কারণ আমি কি বলছি সিগনেচার অবশ্যই মেনটেন করতে হবে। এখন আমি বললাম না, এমন যদি হয় আপনি নোডেড মেথডটা ধরেন 10টা প্যারামিটার দিয়ে পাঠাইলেন, পাঠাইতে পারেন আপনার ইচ্ছা হলো, তাহলে আপনি যখন কল করবেন আপনাকে অবশ্যই কটা প্যারামিটার দিয়ে কল করতে হবে? 10টা প্যারামিটার। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, ইন্ডেক্স শুধু একটা প্যারামিটার দিয়ে কল কিভাবে করতে পারবো, এটা কি শুধু একটা প্যারামিটার দিয়ে কল করতে পারবেন যদি আপনি হেডটাকে গ্লোবাল বানান। গ্লোবাল বানাই? হ্যাঁ ম্যাম, যেটা অলরেডি এর আগে মনে হয় একজন বলে ফেলছে। হ্যাঁ এটা ও বলার পর আমার মাথায় আসছে যে হেডটাকে গ্লোবাল বানাইলেই হেডটা আসলে গ্লোবালই থাকে, কিছু জিনিস গ্লোবাল থাকে, হেড গ্লোবাল থাকে, তারপর